आमीन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। आमीन। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी अहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी जिदनी इल्मा। वक़ाल अल्लाहु तआला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम अल्लज़ी ख़लक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला व हुवल अज़ीज़ुल गफ़ूर। वक़ाल अल्लाहु तआला मन अमिला सालिहन मिन ज़करिन औ उन्सा व हुवा मुमिनुन फला नुहयिन्नहु हयातन तय्यबतन वलनजज़ियन्नहुम अजरहुम बिअहसनि मा कानू यअमलून। वक़ाल नबीयुल अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम मन अमिला अमलन लैसा अलैहि अमरुना फहुवा रद्दुन। आजकेर पश्चिम मेदिनीपुर केशपुर थानार अंतर्गत गोपीनाथ बाटी ग्रामेर जलसार सुयोग्य निर्वाचित योग्यतम सभापति उपस्थित आमंत्रित ओलामाए केराम श्रोता हिसेबे जाराई एसेছেন आसছেন नारी पुरुष आबाल बृद्ध बनिता निर्बिशेषे सकलके जानाচ্ছি आंतरिक शुभेच्छा भालोबासा प्रेम मुबारकबाद साधुबाद धन्यवाद स्नेहाशीष यथाक्रमे श्रेणीगत भावे। आलহামদুলিল্লাহ आमार पूर्वे हादिस एवं कुरानेर अनुकूले अनेक बक्तादेर काछ थेके आपनारा बक्तव्य शुनेছেন। तबे आमी एकटा कथा एतटुकु बोले দিব सर्वप्रथम सेटा हच्छे एई जे एखन श्रोतादेर थेके बक्तारा सबथेके बड़ विपदे। विपद हच्छे एई मोबाइलटा बंद करुन बंद करुन। विपद हच्छे एई जे आल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम तिनि बोलेছেন बल्लिगु अन्नी वलाउ आयात। आमार पक्ष थेके यदि कोनो कथा तोमार जाना थाके तुमी मानुषेर काछे बोलो। हादिसु आन बानी इस्राइल वाला हरज। और बानी इस्राइलदेरो किछु केच्छा काहिनी घटना सठिक सूत्र यदि जाना थाके सेटा मानुषेर काछे बोलो। वाला हाराजुन ताते कोनो दोष नेই असुविधा किछु नेই। तार परेर वाक्ये बला हच्छे अमान काज़ाबा आलिया मुताअम्मिदान फालियाताबावा माकादाहु मिनान नार। तबे जे कथा आमी बोलिनी माने मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন जे कथा आमी बोलिनी ओई कथा यदि केउ आमार नाम करे यदि बोले ताहले तार थाकार जायगा जहान्नाम। तार माने
শ্রোতা যে কোনো বক্তার বক্তব্য শুনছে, বক্তা বক্তব্য দিয়েও যাচ্ছে। 2 ঘন্টা 3 ঘন্টা একটা বক্তার টাইম বক্তব্য দিয়ে যাচ্ছে। এমন কিছু চমকদার কথাবার্তা বক্তা বলছেন, মানুষ বক্তব্য শুনে মোহিত হয়ে যাচ্ছে। অথচ সেই বক্তার বক্তব্যটা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে না যদি হয়, তাহলে সেই বক্তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে শ্রোতাদের থেকে বক্তারা এখন বেশি বিপদে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি কোনো কাজ করে আর সেই কাজে যদি আমার পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে, অবশ্যই ফাহুয়া রাদ্দুন, সে কাজ বাতিল। এখানে 2টি জিনিস আপনাকে জেনে নিতে হবে। আমি বক্তব্য শুরু করিনি, প্রারম্ভে ব্যাপারগুলোকে বলে দেওয়ার চেষ্টা করছি। 1, যিনি বক্তব্য রাখবেন ওনাকে সর্বপ্রথম ভেবে নিতে হবে যে আমি যে কথা বলবো এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি না। 2, আপনি শ্রোতা হিসাবে যেটা আমল করবেন, আপনার আমল করার আগে জেনে নিতে হবে যে আমি যে আমলটা করছি এই আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। বক্তা এবং শ্রোতা এই 2টি বিষয়ে যদি অবগতি না হয়, তাহলে দুজনারই থাকার জায়গা জাহান্নাম। যদি বলছেন তাহলে শ্রোতা আমল করার আগে জেনে করতে হবে, জি হ্যাঁ। যদি আপনি জেনে না করেন, আপনি এমন একটা কাজ করেন যেটা হাদিস কোরআনে কিছু নেই, তাহলে তার নাম কি? বিদআত। বিদআত না, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রতিটা নতুন আবিষ্কৃত আমল তার নাম কি? বেদাত। আর প্রতিটা বেদাতির থাকার জায়গা জাহান্নাম, গোমরাহি, জাহান্নাম। খুব সাবধান। আপনারা কেন জানি না এত প্যান্ডেল করে লোকজন আসছেন না। আসলে এই জায়গাতে লোক বেশি হবে না, এ কথাই চূড়ান্ত। আচ্ছা বলুন তো, 1000 জনে কতজন জাহান্নামে যাবে? বক্তব্য শুনেছেন এতদিন কতজন? 999টা লোক। 999টা লোক যদি জাহান্নামে যায়, তাহলে জলসাতে আর লোক হয় না? হয় ভালো, তাই না? যদি জলসায় লোক বেশি হয়ে যায়, তাহলে এই হাদিসের বাস্তবতাটা খুব কঠিন হবে, তাই না? আজকে পাশে কোথাও মেলা হচ্ছে, ওখানে লোক বেশি হবে। এইটা যদি ওই মেলায় যদি লোক বেশি হয় আর এখানে যদি কম হয়, তাহলে হাদিসের বাস্তবতা প্রমাণ করতে সুবিধা হবে। সুবিধা হবে না? সুবিধা হবে। আসলে আমরা মানুষ এত বোকা যে আমাদের নিজেদের জন্য যে কোনটা ভালো আর আমাদের নিজেদের জন্য যে কোনটা খারাপ, এটা আমরা আজও পর্যন্ত বুঝতে পারিনি। বুঝতে পেরেছি? পারিনি। এতক্ষণ আমি ভূমিকায় কিছু কথা বললাম। আমার বক্তব্য ছোট্ট একটি বিষয়, যেমন কর্ম তেমন ফল। এইটা আমার বিষয়। কি বললাম? যেমন কর্ম তেমন ফল। আপনার কাজ যেমন হবে, ফল তেমন হবে। এটা কিন্তু প্রতিটা ধর্মের মানুষ বিশ্বাস করে, করে না? আপনি একটা হিন্দু ভাইকে বলবেন, ও বলবে পাপ পুণ্য দুটো আছে, স্বর্গ নরক দুটো আছে। যে ভালো কাজ করবে সে যাবে কোথায়? স্বর্গে যাবে। যে খারাপ কাজ করবে যাবে কোথায়? নরকে যাবে। আবার আমাদের ভিতরে এরকম, কেউ ভালো কাজ করলে জান্নাতে যাবে, আবার কেউ খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। এবার আপনাকে একটা মজার কথা বলি।
পবিত্র আল কোরআনে আমি কিন্তু গতানুগতিক বক্তব্য রাখছি না। ওই 4টে মা ফতেমার ঘটনা বললাম আর জোরে নারায়ে তাকবীর বলে দিলাম, বক্তব্য শেষ। ওতে আমি নেই। আমি বক্তব্য দিতে এসেছি আপনার সামনে। আমি বক্তব্য দেব এখন 1 ঘন্টা 2 ঘন্টা, 1 বছর পর্যন্ত যেন আপনার মনে থাকে। আর দুই নম্বর হচ্ছে যে আপনার এই 2 ঘন্টাতে যেন আপনি কিছু শিখতে পারেন। আর আমি এলাম আর কানে হাত দিয়ে ও বাবা মায়েরা খালারা নানিরা ওসব বক্তব্য দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ওসব কি বললাম বুঝলেন? কোনো লাভ নেই। আপনি এখন এই তুমি কথা বলছো কেন? বসো, একটা লোক কথা বলবেন না। আমি কি লোটো গান করছি নাকি এখানে তুমি কথা বলবে? একদম নয়, কোনো কথা চলবে না। মায়েরা যারা আছেন চুপচাপ মেরে বসুন। পবিত্র আল কোরআন আছে এখানে। হাফেজ সাহেব, মাওলানা সাহেব কেউ আছেন এখানে আমার পিছনে? কে? ও তো দুজন হাফেজ, একজন এখানে বসুন, সামনে বসুন, সামনে বসুন। আর আমি ওনাকে বসাচ্ছি এই কারণে যে আমি যে কথাগুলো বলবো, যে আয়াতগুলো বলবো, ওগুলো কোরআনে আছে কি না আমি এখন বলে দিয়ে চলে যাব। এখন আপনারা ভাববেন আমরা কিছু বুঝি না, তো হুজুর যা ইচ্ছা তাই বলে দিয়ে চলে গেছে। ওই জন্য ওনাকে বসিয়ে দিচ্ছি। আমি যেগুলো বলবো উনি সেগুলো বলবেন যে হ্যাঁ এটা কোরআনে আছে, এই আয়াতটা কোরআনে আছে। আরো যদি কোনো মুফতি সাহেব থাকেন, বড় আলেম থাকেন, আমার এই দিকে বসতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি বলবো, ওনারা সার্টিফিকেটটা দেবেন যে এটা হাদিসে আছে, এটা কোরআনে আছে। সর্বপ্রথম বলছি সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আযাবুন আযীম, আমি জাহান্নামীদের সাজা দেব, বড় সাজা। আযীম মানে কি? বড়, বড় সাজা দেব। আবার কোথাও কোথাও বলছেন আযাবুম মুহিন, মানুষকে আমি লজ্জাজনক আযাব দেব। এই মায়েরা যারা আছেন, আপনি যদি ডিস্টার্ব করেন তাহলে আপনাকে দেখে বুঝতে পারা যাবে আপনি কোন ফ্যামিলির মেয়ে। একটা কথা বলবেন না, একটা কথা বলবেন না। বসুন, চুপচাপ মেরে বসে যান, কথা বলবেন না। তাহলে একটা হলো আযাবুন আযীম, বড় আযাব। আর আল্লাহ বলছে আযাবুম মুহিন, লজ্জাজনক আযাব। আছে তো এগুলো কোরআনে? জি। আর একটা শব্দ এসেছে আযাবুন আলিম, কঠিন আযাব। তার মানে বোঝা যায় যে জাহান্নামীদের আযাবের অনেক কোয়ালিটি আছে না? বড় আযাব, যা লজ্জাজনক আযাব, আবার কঠিন আযাব। তিনটা আলাদা না এক? আলাদা। ঠিক জান্নাতের ক্ষেত্রেও তেমন, জান্নাতের ক্ষেত্রেও তেমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা যখন আল্লাহর দরবারে যখন জান্নাত চাইবে, কোন জান্নাত চাইবে? কারো জানা আছে? ফেরদাউস, তাই না? ফেরদাউসটা চাও। তারপরেও জান্নাতে আদান, জান্নাতুন নাঈম, জান্নাতে রায়ান, জান্নাতুল খুলদ, এই সমস্ত জান্নাতগুলো আছে না? আছে। তবে আল্লাহ নবী কি বলেছেন? যখন চাইবে কি চাইবে? ফেরদাউস। তার মানে বোঝা যাচ্ছে যে জান্নাতের ভিতরে আবার স্পেশাল জান্নাত, তার নাম ফেরদাউস, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জান্নাতের অনেক দরজার একটি দরজার নাম হচ্ছে বাবু ইউসাম্মা রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতের অনেক দরজার একটা দরজার নাম হচ্ছে রায়্যান। কি নাম? রায়হান নয়, রায়্যান। ঠিক আছে? আল্লাহ নবী বলছেন যে এই জান্নাতটাই কেউ ঢুকতে পারবে না ইল্লা সাইমুন, শুধুমাত্র যারা সিয়াম পালন করে, যারা রোজা রাখে, তারা ছাড়া এই জান্নাতে আর কেউ প্রবেশ করতে পারবে না। তার মানে এটা রোজাদারদের জন্য স্পেশাল। তার মানে আপনাকে আমি বোঝাতে চাইলাম জাহান্নামের আযাবের অনেক কোয়ালিটি আছে, আর জান্নাতের আরাম এবং আয়াসের অনেক কোয়ালিটি আছে না? এবার আর একটা মজার কথা বলি।
ঠিক যেমন জাহান্নামের আযাবের কোয়ালিটি আছে, পৃথিবীতে তেমন পাপের কোয়ালিটি আছে। পাপের যেমন আপনাদেরকে দেখাই, কিছু পাপ আছে যে পাপগুলো করলে মানুষ তৃপ্তি পায়, আনন্দ পায়। আচ্ছা, পাপ করে আনন্দ হয়? হয় বলুন? হয় না, হয় না তো? তার আমি একটা পাপ দেখাচ্ছি, দেখুন আনন্দ হয় কিনা হয়। আপনাদের কেশপুরে একটা সিনেমা হল আছে, নতুন বিয়ে করেছেন, আপনার বউকে বলছেন চলুন একটু সিনেমা থেকে আসি, আপনার বউ বলছে আমি যাবো না, আমার বোনকে নিয়ে যাও, ওই জীবনে কোথাও যায়নি, ওকে নিয়ে যাও। আপনার শালীর বয়স 17 বছর, আপনার বয়স 21 বছর। হলে গেলেন, ওই প্রসেনজিতের হোক বা এর ওর কারো কোথায় কি নাম সব আছে, এদের একটা ভালো সিনেমা প্রেম ভালোবাসার, আপনি বসে বসে হলের ভিতরে ঢুকে গেলেন। হলের ভিতরে ঢোকার পরে হলের ভিতরে লাইট ফাইট সব অফ হয়ে গেল। আপনার 16-17 বছরের শালীটা বেশ সুন্দর দেখতে, সেইরাম টুকটুকে চেহারা আপনার ডান দিকে বসে আছে। আচ্ছা বলুন, গায়ের গা ঠেকিয়ে যদি এইভাবে আপনার শালী যদি 17 বছরে ও যদি বসে থাকে অন্ধকারে, কেউ দেখতে পাচ্ছে না, ব্যালকনিতে বসেছেন, আচ্ছা বলুন তো দেখি, মনে মনে শালীর গলায় যদি হাত দেন অন্ধকারে একবার, গায়ে গা লাগান, দুলাভাই হিসাবে মনে আনন্দ হবে কি হবে না? যে সত্যি আজকে একটা দিন পেয়েছি বাপু, আমার শ্বশুর শাশুড়িকে বলতে হবে। আনন্দ করবে কি করবে না বলুন? করবে। আচ্ছা বলুন তো, ও আনন্দ পাচ্ছে কি পাচ্ছে না মনের দিক দিয়ে? এবার বলুন, এটা পাপ কি পাপ নয়? পাপ। পাপ। তার মানে এই পাপটা তৃপ্তিও হয়, মনের দিক দিয়ে শান্তিও পাওয়া যায়, আর আনন্দ পাওয়া যায়, আর পাপও হয়। হয় না? হয়। আর একটা পাপ আছে, যে পাপ করলে পরিশ্রম করতে হয়, কঠিন পরিশ্রম। যদি বলছেন এরকম পাপ আছে যে কঠিন পরিশ্রম করতে হবে, হ্যাঁ এরকম পাপ, বহু পাপ আছে। তার ভিতরে একটা পাপ হচ্ছে এই যে আপনি ওই রামপুরের গ্রাম থেকে 2 বস্তা ধান চুরি করেছেন রাতের বেলা, সাইকেলের মাঝখানে 1 বস্তা ধান ভরেছেন আর একটা ধান পিছনে, কি বললাম বুঝলেন? ধান দুটোকে নিয়ে আসছেন, রাত 2টো বাজে চুরি করে নিয়ে আসছেন। ঠিক রাস্তার মাঝখানে সামনের চাকার টায়ারটার টিউবটা ফেটে গেছে। আচ্ছা বলুন, 2 বস্তা ধান সাইকেলে চাপানো, আর যদি টিউব বাস্ট করে, আর এই পাংচারওয়ালা সাইকেল আপনার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আপনার বাড়ি, ঠেলে ঠেলে আনতে কষ্ট হবে কি হবে না? না সাইকেল ফেলে দিয়ে আসতে পারছেন, না ধান ফেলে দিয়ে আসতে পারছেন, মহা গেঁড়া কল। ওই পাংচারওয়ালা সাইকেল যদি আপনি ঠেলে ঠেলে বাড়ি পর্যন্ত আনেন, আপনার গা দিয়ে কাল ঘাম ছুটবে না? হ্যাঁ, এদিকে টেনশন, ধরা পড়ে গেলে মার, আবার এদিকে সকাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। তাহলে এটা পাপ হলো কি হলো না? চুরি করা পাপ কি পাপ নয়? তাহলে পাপও হলো, পরিশ্রমও করতে হলো, ঘাম ছুটে গেল, তাই না? আর একটা পাপ আছে যেটা নর্মাল, আমরা কিছু মনেই করি না। যেমন চায়ের দোকানে বসে আছেন, তা একটা লোক মোটরসাইকেল বুলেট গাড়ি নিয়ে ভোঁ করে চলে গেল, বুলেট গাড়ি নিয়ে। আর একটা লোক তখন বলছে, মফিজ ভাই আগে সাইকেল চালাতো, এখন বুলেট গাড়ি কিনেছে, কি ব্যাপার বলতো? তখন ওই বুড়ো লোকটা বসে বসে বলছে, বুলেট গাড়ি কিনবে না, বলছে কলকাতায় কাজে গিয়েছিল, মানে 10 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? তুমি বলতে গেলে কেন? হ্যাঁ, পাড়ার একটা লোক 2 তলা বাড়ি করেছে, তা আর একটা লোক বলছে 2 তলা বাড়ি করবে না, ও জমি দালালি করে, ও লটারি টিকিট কেটে টাকা পেয়েছে, ও লটারি টিকিটে টাকা পেয়েছে, তুমি দেখতে গিয়েছিলে? ও চুরি করেছে, তুমি দেখতে গিয়েছিলে? ও চুরি করেছে, তুমি বলতে গেলে কেন? এটা আমরা বলি, কিন্তু এটা যে আমাদের মারাত্মক পাপ, এটা আমরা ভাবি না। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বাযাজ-জান্নি ইসমুন। কোরআনে আছে তো এটা? আল্লাহ বলছে তোমরা অধিক ধারণা করে কথা বলা থেকে বাঁচো, নিশ্চয়ই ধারণা করে কথা বলা মহাপাপ, এবং অধিকাংশ ধারণা মিথ্যা। অধিকাংশ ধারণা কি? মিথ্যা। আমরা চায়ের দোকানে এখানে ওখানে বসে ধারণা করে কথা বলি না? বলি, বলি। আল্লাহ, এগুলো পাপ, পাপ নয়? পাপ। তাহলে আপনাকে দেখালাম জাহান্নামের কোয়ালিটি, এদিকে পাপেরও কোয়ালিটি, তাই না? তার মানে এখানে পাপের কোয়ালিটি যেমন হবে, জাহান্নামের আযাবের কোয়ালিটি ঠিক তেমন হবে। এবার জান্নাতের ভাগটা আপনাকে বলছি। আপনি এখান থেকে দিল্লি যাবেন, আপনি ট্রেনের টিকিট কেটেছেন,
ট্রেনের টিকিট 2-3 রকম কোয়ালিটিতে পাওয়া যায় না? এক হচ্ছে চালু টিকিট, বুঝেন তো? চালু টিকিট যারা দিল্লি বোম্বে যায় তারা জানে, রাতের বেলা এরকম করে কেউ ঘুমাচ্ছে, কার মাথার উপরে কারুর পা, হ্যাঁ হয় না? কেউ বাথরুম ঘরে গিয়ে চিত হয়ে শুয়ে আছে, আর বিড়ি টানছে, কেউ খৈনি খাচ্ছে, কোনো ডিসিপ্লিন বলে কিছু নেই। কারো ব্যাগের উপরে কেউ শুয়ে আছে, আর হয় না? কেউ সিটের তলায়, কেউ দেখবেন বাংকারে গামছা বেঁধে তাতে শুয়ে আছে, দেখতে পাওয়া যায় না? যা দূরপাল্লা যান দেখেন তো, দেখেন। আচ্ছা বলুন তো, এই টিকিটের দাম সব থেকে বেশি না সব থেকে কম? ধরে নেন 500 টাকা। আপনি এবারে 1000 টাকা দিয়ে একটা টিকিট কাটলেন, তার নাম রিজার্ভেশন, অর্থাৎ আপনার সিট কনফার্ম, আপনি দিল্লি পর্যন্ত আরাম করতে করতে যেতে পারবেন শুয়ে। ওই ট্রেনেরই আর একটা টিকিট পাওয়া যায়, তার দাম 2,500 থেকে 3,000, তার নাম এসি। হ্যাঁ, গরমের দিনে ঠান্ডা, ঠান্ডার দিনে গরম, হিটার চলবে না? তার মানে বোঝা যাচ্ছে একটাই ড্রাইভার চালাবে, একই স্টেশনে ছাড়বে, একই স্টেশনে গাড়িটা পৌঁছাবে, কিন্তু যার মাল যেমন তার আরাম তেমন। 500 টাকা টিকিট কেটেছো, গোতাগুতি করে যাও। 1000 টাকা দিয়ে কেটেছো, আরাম করে যাও। তুমি 2000 টাকা দিয়ে কেটেছো, তুমি এসিতে করে যাও। ব্যাপার এরকম নয়। আমলের ব্যাপারটা ঠিক এই রকম, একদম এরকম। আপনার এখানে আমলের গতি যেমন হবে, আপনার আমলটা যত পাওয়ারফুল হবে, তত পাওয়ারফুল নামক জান্নাত আপনি থাকবেন। আর এখানকার আমল যদি নরমাল হয়, আপনি জান্নাতে যাবেন, তবে নরমাল জান্নাতে থাকবেন, ফেরদাউসের মতো আরাম পাবেন না। কি বলছি বুঝতে পারছেন? যদিও জান্নাত এতই আরামের জায়গা, আল্লাহু আকবার, মানে যেটা কল্পনাতে আসবে না। জান্নাত মানেই সুন্দর, জান্নাত মানে কি? সুন্দর বাগান। আল্লাহু আকবার। দুটো জিনিস বুঝিয়ে দিলাম আমি আপনাদেরকে। বলেছি যেমন কর্ম তেমন ফল, এই ব্যাপারে কথা বলবো, তাই না? চলুন তাহলে এবার আপনাদেরকে কিছু ভালো কর্ম বলবো, যে কর্মগুলো করলে জান্নাতে যাওয়া যাবে। আর এমন কিছু কর্ম বলবো যে কর্মগুলো করলে থাকার জায়গা জাহান্নাম। আমরা যারা বসে আছি গুটি কতক মানুষ, যদি আমি হাদিস এবং কোরআন থেকে কিছু কথা বলে দিই, আচ্ছা মানা যাবে? কই কারা কারা মানবেন বলুন তো, আমি তাহলে বলবো। যদি আবেগে হাত তুলবেন না, আমি ওই রকম হুজুর নয় যে জোরে নাড়ে তকবির দিলে হুজুর একেবারে ফুলে কোলা ব্যাঙের মতো হয়ে গেল, আমিও হুজুর নয়। কি বললাম বুঝলেন না? আপনি ঈমানের সাথে হাত তুলুন, যে অরিজিনাল যদি আপনি কোরআন থেকে কথা বলেন আর হাদিস থেকে যদি কথা বলেন, অবশ্যই আমি আজকে থেকে তওবা করে দেবো, ওটা ছেড়ে দেবো, আর আজকে থেকে নিয়ত করব ওইটা আমি করব জান্নাতে যাওয়ার জন্য। বলুন এবারে কে কে? ঠিক আছে, তাহলে তো আমার আর বলতে অসুবিধা কিছু নেই, তাই না? এইবার আপনাদেরকে আমি আরো দুটো একটা কথা বলে তবে আমি আমলগুলো শুরু করব। মেয়েগুলো তো খুব ডিস্টার্ব করছে, এরা এত কেন চিল্লামিল্লি করছে? বাচ্চা কাচ্চাগুলো চুপ করো বেটা, চুপ করো। আশ্চর্য ব্যাপার। এদিকে ফিরো। ওই জলসাতে এরকম করে তাহলে বাড়ি কি করে? ও যার সংসার করছে সে তো পাগল হয়ে যাবে। এতগুলো পুরুষ মানুষ মানা করে যদি না শোনে, তাই ও বাড়ি কি করে? মায়েরা, আপনারা আমার মায়ের জাতি, আপনারা চুপচাপ মেরে থাকুন, কথা বলিয়েন না মা, কিছু শুনুন, কাজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে আমি তোমাদের কেন সৃষ্টি করেছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলক 2 নম্বর আয়াত। তাই তো হবে সাহেব? জি। আল্লাহ তাআলা বলছেন আমি হায়াত এবং মওতকে তৈরি করলাম এই কারণে তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদের ভিতরে উত্তম আমল কে করবে। এখানে একটা মজার কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গায় বান্দার আমল করার কথা বলেছে, প্রতিটা জায়গাতে আমলের আগে বা আমলের পরে ভালো, উৎকৃষ্ট, উন্নত মানের
আমল করো এ কথা বলেছেন। যেমন এখানে বলছে আহসানু আমালা, মানে উত্তম আমল। ওয়া আমিলুস সালিহাত আছে না? আবার এখানে আল্লাহ তাআলা বলেছেন আমল করো সালেহ আমল। আল্লাহ পবিত্র আল কোরআনে সূরা আন-নাহল আয়াত নম্বর 97 আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। এখানে আল্লাহ বলছেন তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আচ্ছা এটা হবে সাহেব? আছে। আল্লাহ বলছে তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক, তারা যদি আমলে সলে যদি করে, তার মানে বোঝা যাচ্ছে আমলে ভেজাল আছে। কি বললাম বুঝলেন? এই দেখুন, এইটা ধরে নেন 1 বোতল সরিষার তেল, ধরে নেন আমার এইটা 1 বোতল সরিষার তেল। আমার এই সরিষার তেলটা যখন দোকান থেকে কিনেছি, তখন দেখবেন উপরে লেখা আছে 100% খাঁটি, লেখা থাকে না? আচ্ছা, এ কোম্পানি 100% খাঁটি লিখলো কেন? তার মানে কোম্পানির কাছে রিপোর্ট আছে যে অন্য কোম্পানির সরিষার তেলে ভেজাল ধরা পড়েছে। ও তখন নিজের মালের সার্টিফিকেট দিচ্ছে যে আমারটা ভোলানাথ কোম্পানির মতো নয়, আমারটা 100% খাঁটি, তাই না? ওই জন্য আল্লাহ তাআলা আগে থেকেই বুঝতে পেরেছেন যে আমলে অনেক ভেজাল করবে। ওই জন্য পবিত্র আল কোরআনে শব্দ ব্যবহার করা হয়েছে আমলে সলেহ, অর্থাৎ আমলের ভিতরে যে ভেজাল, ভেজাল না করে উত্তমটা তোমরা গ্রহণ করো। এবার আর একটা কথা বলি, উত্তম আমরা বুঝবো কি করে? কোন জিনিসের মানদণ্ডে বুঝবো যে আমলটা উত্তম? কোন জিনিসের মানদণ্ডে? আমি এক জায়গায় বক্তব্য দিয়েছি যে তাবিজ দেওয়া হারাম, তাবিজ চলবে না, তাবিজ দেওয়া শিরক, এটা আমি বক্তব্য দিয়েছি। তা আমাকে একজন বলছে হুজুর তাবিজটা দেয় কারা? কারা দেয়? তাবিজ তো স্কুলে হেডমাস্টার দেয় না, তাবিজ তো কোনো আদাওয়ালা দেয় না, আলুওয়ালা তো তাবিজ দেয় না, তাবিজ দেয় কে? জি ভাই তাবিজ তো হুজুরই দেয়। তা বলছে আপনিও কে? আচ্ছা আমিও হুজুর। তা বলছে আপনি বলছেন তাবিজ দেওয়া হারাম, শিরক, আর যে হুজুর দিয়েছে ও হুজুর তাহলে কি ভেবে দিলেন? এটাও তো একটা কথা, এটাও একটা কথা না? কথা, একটা কথা মাথায় রাখবেন, যখন আমরা ধান কেটে বাড়িতে আনি, কোনো কোনো জায়গায় কুলো দিয়ে, কুলো বুঝেন তো, কুলো দিয়ে ধানে হাত ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে, আবার এখনকার ডিজিটাল যুগ পাখা দিয়ে হাওয়াতে পরিষ্কার করে, করে না? আচ্ছা বলুন তো দেখি, পাখার হাওয়া দিয়ে যখন পরিষ্কার করে যেগুলো উড়ে চলে যায় এগুলোর নাম কি? আগড়া, আগড়া বলে, তাই না? চিটে, আগড়া এগুলো বলে না? আবার কোথাও বলে পাতান, অনেক জায়গায় তো অনেক নামে বলে। আচ্ছা বলুন তো এই চিটে গুলো কোন গাছে হয়? হ্যাঁ, ধান গাছেই হয়, তাই না? আচ্ছা চিটে উড়ে যায় কেন? ভিতরে চাউল, ভিতরে মাল নেই, এই কারণে উড়ে চলে যাচ্ছে, তাই না? তার মানে বুঝে নিতে হবে যে বড় পাঞ্জাবি পরলেই আর পাগড়ি পরলেই যে ও বড় হুজুর, এটা ঠিক নয়। ও হুজুরদের গাছে ধরেছে, ভিতরে মাল নাই। কি বলছি বুঝতে পারছেন না? ও দেখতে হুজুরের মতো, দেখতে হুজুরের মতো, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবিও পরে, 22 হাত 23 হাত পাগড়ি জড়িয়ে আছে, মানে হাতে তসবি, ও দেখতে হুজুরের মতো, কিন্তু ওর ভিতরে হাদিস এবং কোরআন বলে কিচ্ছু নেই, পুরোটাই ফুটবলের ভিতরে হাওয়া থাকার মতো। ওই জন্য তাবিজ দিচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে এখন আমরা কোনটা যে ভালো আর কোনটা যে খারাপ, এটা আমরা কি দিয়ে বুঝবো? সব কথাই তো হুজুররা বলছে, তাই না? সব কথা হুজুররা বলছে না? আমি বলছি এটা বেদাত, ও বলছে এটা সুন্নাত, আমি বলছি এটা হারাম, ও বলছে ওটা জায়েজ। তাহলে আমরা কি দিয়ে বুঝবো? আমি তো একজন অল্প লেখাপড়া জানা লোক, আমার মানদণ্ডটা কি, আমার দাড়ি পাল্লাটা কি ভালো মন্দ বোঝার? আপনারা কি বিরক্ত হচ্ছেন না তো ভাই? না, আমি এরকম একটা একটা করেই বলি, আমি বেশি সুস্বাদ ওসব পছন্দ করি না।
ওই একটা একটা করেই বলি, তাতে মানুষ শোনে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ শোনে। আর শুধু শোনে না, অনেক মানুষ পরিবর্তন হয়, আলহামদুলিল্লাহ অনেক মানুষ পরিবর্তন হয়, অনেক মানুষ। এবার একটা জিনিস আপনাদেরকে বোঝাই, খুব জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার দিকে ফিরে থাকুন, যে যা বলছে বকুক রাস্তাঘাটে, আপনি আমার দিকে বেরুন। একটা লোক অসুস্থ, একটা লোক কি অসুস্থ, তা লোকটা ডাক্তারখানাতে গেছে। ডাক্তারবাবু বলছে, ভাই আপনার যে রোগ, এই রোগ থেকে যদি আপনি বাঁচতে চান, প্রতিদিন আপনাকে খাঁটি 1 কেজি করে গরুর দুধ পান করতে হবে। খাঁটি দুধ, দুধে ভেজাল হলে চলবে না। এখন ও তখন বলছে তাহলে মাদার ডেয়ারি দুধ খায়। একটা গোয়ালাকে ডেকেছে যে আমার বাড়িতে 1 কেজি করে দুধ দেবে তো ভাই। তা গোয়ালাটা এসেছে, প্রথম দিন দুধ দিয়েছে, ওর স্ত্রী দুধটা জাল দিয়েছে, উপরে সর জমে গেছে। 1 সপ্তাহ সর জমছে, তারপরে আর সর জমে না। ও তখন জিজ্ঞাসা করছে, ভাই কি ব্যাপার, আগে তোমার দুধে সর জমে যেত, এখন আর জমে না? তখন গোয়ালা বলছে, কাস্টমার ধরার জন্য প্রথমে অরিজিনাল মাল দিয়েছিলাম, এবারে 500 গ্রাম দুধ আর 500 গ্রাম পানি, ওই জন্য সর জমে না। এ তখন বলছে, তাহলে এ তো পাক্কা চিটিং মাছ গোয়ালা, এর কাছ থেকে দুধ নেওয়া যাবে না, তাহলে কি করতে হবে? না তাহলে আমি মাদার ডেয়ারি দুধ খাবো। দেখো মাদার ডেয়ারি দুধ কিনেছে, এখন মাদার ডেয়ারি দুধের প্যাকেটে লেখা আছে 100% খাঁটি। তার মানে বুঝে নিতে হবে, ও তখন শিক্ষিত লোক ভাবছে যে 100% যদি খাঁটি হয়, নিশ্চয় তাহলে আগে ভেজাল নয় দিত, আর না অন্য কোম্পানিতে ভেজাল দেয়। নিয়ে এই পিওর দুধ খুঁজতে 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 মোটামুটি 4 মাস কেটে গেল। আর এখানে ওখানে দুধ খুঁজে 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 4-5 হাজার টাকা খরচাও হয়ে গেল। আচ্ছা বলুন, এই লোকটা যদি 5,000 টাকা দিয়ে বা 6,000 টাকা দিয়ে একটা দিশি মরা মতো গাই যদি কিনে আনতো, গাই গরু, আর বাড়িতে ভাত, 2টো তরকারি, মাঠের ঘাসটা যদি এনে দিত, আম পাতা জাম পাতা যদি 2টো দিত, আচ্ছা বলুন তো, ওর পেট থেকে যদি বাছুর হতো, তাহলে ও পিওর 500 গ্রাম দুধ হলো খাঁটি পেত কি পেত না? পেত। আমরা হচ্ছি সেই মুসলমান, আমরা হচ্ছি সেই জাতি যারা খাঁটি দুধ খাবার লোভ করি, কিন্তু গাই পুষতে রাজি নয়। কি বললাম বুঝলেন? আমরা খাঁটি দুধের আশা সবাই করি, কিন্তু আমরা গাই পুষতে রাজি না। বাড়ি ঘর নোংরা করবে কে, দেখবে কে, গোয়াল ঘর পরিষ্কার করবে কে, ওকে খড় দিয়ে মানুষ করবে, অথচ আপনি আশা করছেন আমি অরিজিনাল দুধ খাবো। এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে? হবে? হবে না। তাহলে খাঁটি দুধ খেতে গেলে, খাঁটি দুধ পান করতে গেলে আগে আপনাকে একটা গায়ের ব্যবস্থা করতে হবে, তাই না? কোন হুজুর কি বলল, কোন আলেম কি বলল, এটা দেখার কোনো প্রয়োজন নেই। প্রতিটা বিষয়, আপনি আরবি জানেন না, বাংলাতে বার হয়েছে, বাংলা জানেন না, ইংলিশে বার হয়েছে, ইংরেজি জানেন না, কোরআন পড়বেন, তেলেগু ভাষাতে আছে, গুজরাটি ভাষাতে আছে, মারাঠিতে আছে। কোন ভাষাতে আপনার হাদিস কোরআন দরকার, সেই ভাষাতে ট্রান্সলেট হয়েছে। আপনি দয়া করে হাদিস কোরআন পড়াশুনো করুন, সঠিকটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে কোন বিষয়ে? কি? ইকরা, পড়ো, তাই না? এখানে কি আল্লাহ মজা করতে বলেছে না পড়তে বলেছে? পড়তে বলেছে। তা যে জাতির পড়া নিয়ে কোরআন সূচনা হয়েছে, সেই জাতি আজকে ধর্ম খুঁজছে, সঠিক ধর্ম হুজুরদের কাছে। আপনি আমার কাছে কেন ধর্ম খুঁজতে আসছেন? আপনি কেন আমাকে নিয়ে ধর্মের মানদণ্ড দেখছেন? একদম নয়। আপনি কাল সকালবেলাতে বাংলা কোরআন কিনে আনুন, আরবি যদি না পড়তে পারেন, কাল সকালবেলাতেই আপনি কিনে আনুন। কি কিনে আনুন? বাংলা হাদিসের বই কিনে আনুন। যদি বলছেন হুজুর বাংলায় চলবে, আচ্ছা এটা 2024 সালে এসব গল্প চলে? হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার! এসব হুজুরদের ডুপ্লিকেট ছাড়া আর কিছু নয়। করে কামে খাবে, ইনকাম করে খাবে, এই একটা লাইন, এছাড়া আর কিছু নয়। কি বললাম বুঝলেন? একটা লোক গরু চেনে না, গরু চেনে না, তার দুধ খাওয়ার ইচ্ছা, তা বলছে আমি একটা হাটে গিয়ে গরু কিনে আনবো। তা আর একটা লোক তখন বলছে, ভাই তুই তো আমেরিকায় থাকিস, শিক্ষিত লোক, গরু তো চিনিস না, তা যে গরুটা কিনবি অবশ্যই লেজ তুলে দেখিস গরুটা কি গরু। তো বাজারে গেছে গরু কিনতে,
খুব সুন্দর একটা নাদুস নদুস এঁড়ে গরু দেখে ওর পছন্দ। গরুর মালিককে বলছে যে দুধ হয়। মালিক তখন বলছে এবার একটা বোকা কাস্টমার পেয়েছি, তাছাড়া আসলে এঁড়ে গরু জিজ্ঞেস করে দুধ হয় কিনা, হ্যাঁ নিশ্চয়ই বোকা লোক। এখন বলছে ভাই কত? তা বলছে 20,000। তা বলছে না 19,000 হবে না, বেশি দাম দর করছে না, ধনী লোক। ভালো, গরুটা কেনা হয়ে গেছে। তখন মনে পড়েছে গ্রামের সে ওই ফটিক চাচা বলেছিল লেজ তুলে দেখতে। এখন ওই গরুর মালিককে বলছে ভাই আমি একটু লেজ তুলে দেখবো। তখন বলছে আস্তাগফিরুল্লাহ, ওসব খারাপ জায়গায় লেজ তুলে দেখে? আপনার কোন বিবেক বুদ্ধি আছে? এসব খারাপ জিনিস কেউ লেজ তুলে দেখে? গোবর টোবর লেগে যাবে। আপনার ভদ্র মানুষ এঁড়ে গরু কিনে নিয়ে বাড়ি চলে এসছে। পরের দিন গোয়ালাকে ডেকেছে যে ভাই একটু দুধের ব্যবস্থা করে দেন, দুইতে হবে। গোয়ালা এসে বলছে ভাই এ তো বলদ গরু, এ তো গাই গরু না, তো দুধ হবে কি করে? হ্যাঁ তখন বলছে গোয়ালা, তখন বলছে যে লেজ তুলে দেখে নেননি এটা কি গরু? তখন ও লোক বলছে দেখার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যবসাদার আমায় তুলতে দেয়নি লেজটা। আমাদের অবস্থা ঠিক তেমন। আপনি যখন সাধারণ মানুষ কিছু যখন ধর্মীয় বিষয়ে জানার চেষ্টা করছেন না, তখন হুজুর আপনার মাথাতে গোবর ঢুকিয়ে দিয়ে বলছে তুমি কি আলেম? তুমি হাদিসের কি বোঝো? তুমি বাংলা বই পড়ে তুমি হাদিস কোরআন বুঝছো? তুমি কি বোঝো? সব আরবিতে। এই যে তার মানে আপনার মাথায় গোবর ঢুকিয়ে দিল, লেজ তুলে দেখা যাবে না। কি বললাম বুঝলেন? লেজ তুলে দেখলেই মিলাদ পড়া যাবে না, লেজ তুলে দেখলেই আর 40 টিকবে না, লেজ তুলে দেখলে বাড়ি বাড়ি খতম পড়া টিকবে না, লেজ তুলে দেখলেই হুজুরের তাবিজ টিকবে না, লেজ তুলে দেখলেই হুজুরের প্রতিটা 2 নম্বরই ধরা পড়ে যাবে। ওই জন্য হুজুর আপনার ব্রেনে একটা কথা ঢুকিয়ে দিয়েছে, লেজ তুলে দেখা যাবে না। আমি ইমাম সাহেব যা বলবো ওটাই চূড়ান্ত। এটা হচ্ছে গাধার বুদ্ধি, গাধার। কে আপনাকে যুক্তি দিল? সারা পৃথিবী কোরআনের গবেষণা করে রকেট আবিষ্কার করে চাঁদে চলে গেল, কেউ সমুদ্রের গভীরে কি আছে সেটা দেখতে সক্ষম হলো কোরআন রিসার্চ করে। আর তোমার হুজুর তোমার মাথায় গোবর ঢুকিয়েছে যে বাংলা কোরআন পড়া যাবে না, বাংলা হাদিস পড়া যাবে না। সারা দুনিয়া চলছে ট্রান্সলেটের মাধ্যমে, সারা দুনিয়া চলছে এইভাবে। আপনার মাথাতে গোবর ঢুকিয়েছে। এসব গোবর বার করে সার্প দিয়ে মেজে আবার আপনি নতুন করে ইসলামটাকে জানার চেষ্টা করুন। কি বলছি বুঝতে পারছেন? গোবর হটান, সব মেরে ধরে লুটে পুটে খাওয়ার লাইন, এছাড়া কিছু নয়। কি বলছি বুঝতে পারছেন তো? কোরআন একটা এমন জীবন ব্যবস্থা যার ভিতরে কোনো সমস্যা নেই, আছে? কোনো সমস্যা নেই, আছে না? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুহাম্মদ আপনাকে দিয়ে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। কোন মায়ের বেটার ক্ষমতা নেই একটা সূচের ভিতরে ঢোকানোর, কোন মায়ের বেটার ক্ষমতা নেই সূচ একটা টেনে বার করা। কোরআনে আছে এটা? আল্লাহ নবীকে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে। এখানে কোনো জিনিস নতুন করে ঢোকানো যাবে না, কোনো জিনিস নতুন করে টেনে বার করা যাবে না। 1 লাখ টাকায় বছরে যাকাত হয় কত টাকা? 2,500। কিয়ামত পর্যন্ত টাকার দাম যত টাকায় বাড়ুক 2,500 টাকাই থাকবে, চুল পরিমাণ। এটা কোনোদিন বেড়ে 3,000 হবে না, কমে গিয়ে 2,200 টাকা আসবে না। কি বলছি বুঝতে পারছেন? কখনোই নয়। অথচ আপনাকে যতবার আমি বলছি যে এই কাজটা আল্লাহর নবী বলেছে, আর ও বারবার বলছে এই কাজটা বড় হুজুর বলেছে। যতবার আমরা বলছি এই কাজটা আল্লাহর নবী করেছেন, ও ততবার বলছে এটা আমার পীর সাহেব করেছে। যতবার বলছে এটা আল্লাহর নবী করেছে, ও ততবার বলছে এটা ওই অমুক হুজুর করেছে। অমুক হুজুর কি ইসলামের দলিল? দলিল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইসব শিক্ষিত সমাজে এইসব এখনো পর্যন্ত চলে। আর আপনাকে আমি একটা কথা আমি ভেবে কুল পাচ্ছি না যে আপনার কি কোনো চিন্তা ভাবনাও নেই ইসলামটা জানার ব্যাপারে। আপনি 5 কাঠা জমি কিনতে গেলে তার কম্পিউটার পর্চা দেখেন, RS পর্চা দেখেন, তার খতিয়ান দেখেন, কার সূত্রে সে জমিটা পেয়েছে, হ্যাঁ জমি মেপে দেখেন, তারপরে বায়না করে তারপরে কেনেন, তারপরে রেজিস্ট্রি করেন। আর আপনি একটা আমল করে জান্নাত যেতে চাইছেন, আপনাকে দেখতে হবে না?
যে আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? দেখার প্রয়োজন আছে না নেই? আছে। যখনই আপনি দেখতে যাবেন ওই যে বলবে লেজ তুলে দেখা যাবে না, হ্যাঁ গাড়া কর। আপনি যখনই দেখতে যাবেন না কোন একটা ভালো লোকের কাছে, তখন আমার এটা বলে দেবো ও আমাদের দলের নয়, ওর কাছে শোনা যাবে না বক্তব্য। মমতাজুল ইসলাম, ওরে বাবা ওর আনা যাবে না আমাদের জলসায়, ও আমাদের দলের না। তা আমি কোন দলের? আমি কোন দল? আমি ভোট চেয়েছি এখানে কারোর কাছে? আপনার কেশপুরে ভোটে দাঁড়িয়েছি আমি? একবারও বলেছি এখানে যে আমি আমার দল করো? একবারও বলেছি? এই যে আপনার মাথায় গোবর ঢুকিয়ে দিচ্ছে মমতাজুল ইসলাম মানে ও আমাদের বিপক্ষে, ও আমাদের দল করে না। আচ্ছা বলুন, এতক্ষণ যা বলেছি আল্লাহর কসম দিয়ে বুকে হাত দিয়ে বলুন, আপনার বিরুদ্ধে আমি একটা কথা বলেছি? কারুর বিরুদ্ধে বলেছি বলুন? না। আমি হক কথাগুলো বলি। আমার শত্রু কেউ নেই, আমার শত্রু শুধু হুজুররা। মোবাইলটা খুলে দেখুন, একটা চাষি লোক আমায় কোনোদিন গাল দেয় না, সবাই আমায় দেখলে সালাম করে, বুকে জড়িয়ে ধরে। আপনাকে কি বলবো? কিন্তু হুজুররা আমাকে দেখতে পারে না। কারণ কি বলুন তো, এই যে ব্যবসা আস্তে আস্তে কুটিয়ে যাচ্ছে, তাবিজের কাস্টমার কম হচ্ছে, মিলাদ পড়া কম হচ্ছে, কি বলছি বুঝতে পারছেন না? এই সমস্যাগুলো খুব বেশি। এবার আপনাদেরকে বলবো ভালো কাজের মানদণ্ড। জ্যাকেটটা একটু ধরুন তো ভাই, খুব গরম হচ্ছে। ও, ভালো কাজের মানদণ্ড আমরা কি দিয়ে দেখব, এটাই বলতে চাইছিলাম। তো আপনারা ভুলে যাননি তো? আমি কিন্তু বলিনি। অত সহজ না। সেই সেপ্টেম্বর মাসে প্রোগ্রাম করতে লেগেছি, সেপ্টেম্বর মাসে প্রতিদিন করছি। 1 মাস বাংলাদেশে ছিলাম, 1 মাস প্রতিদিন বাংলাদেশে দুপুরে একটা রাতে একটা প্রোগ্রাম করে এসছি। আবার আপনাদের এখানে এসছি, কালকে আবার যাবো আরেক জায়গায়, কোনো দিন বাদে নেই। তারপরও আল্লাহ আমাকে ক্লান্ত বলে কিছু রাখেনি, আলহামদুলিল্লাহ। এইভাবে দিনের দাওয়াত দিয়েই যাচ্ছি, মানুষকে দিয়েই যাচ্ছি। মানুষ যদি পরিবর্তন হয়, আমরা ভালো মন্দর মানদণ্ড দেখব দুটো জিনিসকে দিয়ে। কটা জিনিসকে দিয়ে? দুটো জিনিসকে দিয়ে। এক হচ্ছে পবিত্র আল কোরআন, আর এক হচ্ছে হাদিস, তাই না? এবার আপনাদেরকে আর একটা খুব মজাদার কথা বলি। আচ্ছা বলুন তো, সুন্নত কাকে বলে? কেউ বলতে পারবেন এখানে? বলুন, সুন্নত কাকে বলে? আপনি বলুন, ভুল হলো তো আপনাকে মারবো না আমি। বলুন। নবী যেগুলো, জি না, একদমই নয়। এগুলো পড়াশুনো করবেন। আমি যেটা বলে যাচ্ছি আপনি যাচাই বাছাই করবেন, পড়াশুনো করবেন। যে মমতাজুল হুজুর বলে গেছে এগুলো ঠিক, আমি না বলেছি এটা ঠিক, না উনি যেটা বলেছেন এটা ঠিক, অবশ্যই এখনই যাচাই বাছাই করবেন। এটা প্রমাণ না হলে আমাকে বাড়ি যেতে দেবেন না, ধরে বেঁধে রাখবেন। আমি এটা বলে দিচ্ছি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে? 3টে ভাগে। এক, আচ্ছা নবীজি কোন তরকারি খেতে পছন্দ করতেন বলুন? লাউ। কারা কারা বলছেন লাউ? একটু হাতটা তুলুন, বুকটা ভরে গেল। লাউ। আচ্ছা নবী একটা তরল জিনিস খেতে পছন্দ করতেন, যার নাম মধু। খেতে পছন্দ করতেন না? হ্যাঁ। দুটো জিনিস হয়ে গেল। আচ্ছা নাম্বার 3, আল্লাহ নবী জুব্বা পড়তে পছন্দ করতেন, করতেন না? জুব্বা পড়তে পছন্দ করতেন। 3টে হয়ে গেল। আল্লাহ রসুল পাগড়ি পড়তে কি পছন্দ করতেন? টুপি আমরা পড়ি, তাই না? তাহলে 4টে হয়ে গেল। আচ্ছা বলুন তো, এই 4টে সুন্নত না সুন্নত নয়? না, সুন্নত নয়, সুন্নত নয়। এগুলো বুঝুন, এগুলো জানুন। টাকা দিয়ে হুজুর আনেন কেন? ফতেমার ক্যাসেট শুনে 3 ঘন্টা পার করবেন? এগুলো শিখুন। সাদ্দাদের কাহিনী বলছে হুজুর 1.5 ঘন্টা ধরে। আল্লাহর কসম বলছি, সাদ্দাদের কাহিনী পৃথিবীর কোন হাদিসে লেখা নেই। মিথ্যা কথা, কোন হাদিসের কিতাবে লেখা নেই। পৃথিবীতে সাদ্দাত বলে কেউ ছিল, তার ইতিহাস একেবারেই নেই। বাংলা চটি বইয়ে কোথায় লেখা আছে সাদ্দাত বলে একটা লোক ছিল, নকল জান্নাত তৈরি করে চাবি যাবি, কোন হাদিসে নেই। এইসব ভাঁওতাবাজি দিয়ে মানুষের কাছ থেকে টাকা লুটে নিয়ে চলে যাচ্ছে হুজুর, প্রতিবাদ করার লোক নেই। সুন্নত কাকে বলে? লাউ খেতে নবীজি পছন্দ করতেন, ভালো করে বুঝবেন। একটা হাদিস আপনি কোথাও দেখাতে পারবেন না যে নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে লাউ খাও, লাউর তরকারিতে খুব ভিটামিন, লাউ খাওয়া বাদ দিও না, প্রতি সাজে সাজে খাও। জীবনে বলেনি। বলেছেন? না। নবীজি জুব্বা পড়তে পছন্দ করতেন। একটা হাদিস আপনি দেখাতে পারবেন নবীজি বলেছেন তোমরা জুব্বা পড়ো?
না পড়লে গুনাহ হবে? দেখেছেন না? আল্লাহ নবী মধু খেতে পছন্দ করতেন। কোনদিন কোন হাদিসে তিনি এ কথা বলেননি যে মধু না খেলে অনেক ক্ষতি আছে, তুমি মারা যেতে পারো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে মধু খাই, তুমিও খাও, অনেক উপকার, 10টা 20টা করে নেকি আছে, জীবনে বলেনি। কি বললাম বুঝলেন? তার মানে মধু খাওয়া সুন্নত নয়, লাউর তরকারি সুন্নত নয়, বড় জুব্বা সুন্নত নয়, পাকড়ি টুপি সুন্নত নয়। তবে নবীজি পছন্দ করতেন। আপনি যদি সেই হিসাবে পছন্দ করেন তাহলে নবীকে ভালোবাসার নেকি পাবেন, সুন্নতের নেকি পাবেন না। আপনি নবীকে ভালোবাসেন, লাউর তরকারি বেশি করে খান, আপনি নবীকে ভালোবাসেন, এটা প্রমাণ হবে। আপনি পাগড়ি পড়ুন, আপনি নবীকে ভালোবাসেন, এটা প্রমাণ হবে। কিন্তু এটা সুন্নতের নেকি পাবেন না। সুন্নত তাহলে কাকে বলে? এই দেখুন, আপনাকে সুন্নত দেখাই এবার। এক, নবীজি বলেছেন যে তোমরা আমার উম্মতের জন্য যদি কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক সালাত বা নামাজের আগে আমার উম্মতের জন্য মিসওয়াক করতে বাধ্যতামূলক করে দিতাম। কি করতে? দাঁতন, দাঁতন, তাই না? তার মানে দাঁতন করা কি সুন্নত, আল্লাহ রাসূল তাগিদ করেছেন। দুই, ফজরের ফরজ সালাতের পূর্বে, ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নত যদি কেউ পড়ে নেয়, সারা পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের থেকে উত্তম জিনিস ওই লোকটা পেয়ে গেল। একবার সুবহানাল্লাহ বললেন না? না আর বলতে হবে না। ছি 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 ছি, আপনি হাসছেন দাঁত বার করে। এত বড় একটা কথা বললাম, আপনি স্বতঃস্ফূর্তভাবে একবার সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনার জবান থেকে যদি এখন এত বড় মাপের কথা শুনে সুবহানাল্লাহ যদি না বার হয়, আর কবে বার হবে? সারা জীবন এই মুখ থেকে হারাম খেয়েছে, পরনিন্দা করেছে, গীবত করেছে, পরচর্চা করেছে, চিটিংবাজি, ব্যবসাতে কম দিয়েছে, মালে পণ্যতে পানি মিশিয়েছে, হ্যাঁ, সবজিতে ভেজাল লাগিয়েছে, সরিষার তেলে ভেজাল, নুন লবণে ভেজাল, চিনিতে ভেজাল। আর মরার সময় বলছে চাচা একটু লা ইলাহা বলো, লা ইলাহা বলো। ও জীবনে জবান থেকে লা ইলাহা বার হবে না। হ্যাঁ, অত সহজ? আপনি এখন বেঁচে থাকা অবস্থা একবার সুবহানাল্লাহ বলতে পারছেন না। ভালো ভালো কথা হলে মাঝে সাঝে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এসবগুলো বলবেন। এগুলো বক্তার বলতে হবে কেন? আপনি নিজে স্বতঃস্ফূর্তভাবে বলতে পারছেন না, বলবেন। চলুন তাহলে আপনাকে সুন্নত দেখিয়ে দিলাম। সুন্নত হচ্ছে সেটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন এবং যেটা করলে নেকির ব্যাপারে আদেশ রয়েছে, নেকি হবে, এইটা প্রমাণ পাওয়া যায়। এটার নাম কি? সুন্নাত। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে নরমাল, নবীর জন্য খাস। নবীর জন্য কি খাস? আল্লাহ নবী 11টা বিয়ে করেছিলেন। আচ্ছা, এখন আর কেউ করতে পারবে? পারবে না। নবীজি রাতের বেলাতে চলে গিয়েছিলেন কোন একটা প্রাণীতে চেপে। কোথায়? মিরাজে, তাই না? আমরা যে আকাশটা দেখতে পাই, এই আকাশটা যদি 1 কোটি কিলোমিটার গতিতে যদি কোনো যানবাহন যদি ছোটে, এই যে আকাশটা দেখতে পাই, এই আকাশে ছুঁতে টাইম লাগবে 500 বছর। কত বছর? 500 বছর। 500 বছরের রাস্তা, এইরকম 7টা আসমান, মানে 5 7 35, 3500 বছর রাস্তা। এক রাত্রিতে নবীজি মিরাজ থেকে ঘুরে সব দেখে শুনে চলে এলেন। এটা নবীজির জন্য খাস। পৃথিবীর কোন যান্ত্রিক সভ্যতায় 2025 সালের কোন যুক্তি, কোন মেশিন, কোন মানুষের অর্থের কারণে, কোন মানুষের জ্ঞান, কোনো কিছু আর এই কাজ করে দেখাতে পারবে? পারবে না। তার মানে এটা নবীজির জন্য খাস। নবীজির জীবনীটাকে ছোট্ট করে, দৈনন্দিন জীবনটাকে আমরা কটা ভাগে ভাগ করে দিলাম? 3টা। একটা হচ্ছে ভালোবাসার নেকি, একটা সুন্নতের নেকি, তাই না? আর একটা নবীজির জন্য খাস। ব্যাপারটা বুঝতে পেরে গেলেন? আচ্ছা, তাহলে এবার যদি কেউ ধরে বলতে পারবেন তো সুন্নত কাকে বলে? সুন্নত হলো সেটা যেটা নবীজি করতে বলেছেন, না করলে ক্ষতির কথা বলেছেন, করলে উপকারের কথা বলেছেন, এটার নাম সুন্নত। খুব ভালো করে বুঝে যান। ভাই যারা দাঁড়িয়ে আছেন, একটু অসুবিধা না থাকলে বসুন, বসুন। এই রাস্তায় দাঁড়াতে নেই বাবু, এসে বসো। কোরআনের মজলিস, একটু বসুন। ভাই হয়ে বসুন, বসুন, বসুন।
আর জীবনে অনেক টাইম অনেক জায়গায় ব্যয় করেছেন, বসুন কোরআনের মজলিসে বসুন, একটু এসো ভাইরা, এসো এসো একটু বসে বসে যাও। আরে এইরকম জায়গায় বসাটার নসিব ব্যাপার আছে। আপনি আজকে রাতে মারাও যেতে পারেন ভাই, আপনার এই জায়গাটা বসা নসিব হবে না। আপনি মারাও যেতে পারেন, এত ভালো জায়গাতে যদি আপনি বসার সুযোগ না পান, হয়তো আপনাকে এই টাইমের জন্য আল্লাহ ক্ষমা করে দিতে পারে। ভাই বসে যান, বসে যান, কেউ আপনার এদিক ওদিক নড়াচড়া করিয়েন না। মায়েরা যারা গেটে দাঁড়িয়ে আছেন, বসুন মা, বসুন, বসে যান। আচ্ছা, এবার আমি একটা একটা করে আবার বলছি, সেটা হচ্ছে এই সুন্নত বুঝিয়ে দিলাম, তাই তো, আর ভালোবাসার আমল বুঝিয়ে দিলাম, আর নবীর জন্য খাস এটা বুঝিয়ে দিলাম। এবার আমাদেরকে দুটো জিনিস মাথায় রেখে ভালো কাজ করতে হবে। এক, আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন আছে এটা, আছে। আল্লাহ বলছেন আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আর আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো, তাই না? আমরা যে কত ভুল কাজের ভিতরে রয়েছি ভাই, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। এসব কথা বললে এখনই ঝামেলা লেগে যাবে, আর সবাই বলবে আমাদের বিপক্ষের লোক। না, আল্লাহর কসম বলছি, আপনি আমার দিনী ভাই, আল্লাহর কসম আমি আপনার বিপক্ষে বলতে আসিনি। বিশ্বাস করুন, আপনাকে আমি সঠিক কথাটা বলে দিতে এসেছি। এক, আচ্ছা, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এরকম কিছু আমল বলি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি অথচ আমরা করি। এইগুলো আমরা একটা দুটো করে ব্যাখ্যা বিশ্লেষণ করি, করি না? যেগুলো নবীজির পক্ষ থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না, এগুলো আমরা ত্যাগ করে দেবো। ত্যাগ করতে অসুবিধা নেই তো? না। এক নম্বরে কথা হচ্ছে, দেখবেন শবে বরাতের সময় মেয়েরা বাড়িতে হালুয়া রুটি করে, অনেক সময় করে না? এখনো হয়? আপনি করবেন, দেশি মুরগি করে করবেন, গরুর গোস্ত দিয়ে করুন, আমার কোনো আপত্তি নেই, আপনি করুন। এবছরে যা করেছিলেন আগামী বছর আরো বেশি করে করুন। হালুয়া, সুজির হালুয়া করবেন, গাজরের করবেন, সব কিছু করবেন, কোনো সমস্যা নেই। তবে আপনার কাছে বিচার যে আপনি এবার করবেন না ছাড়বেন। এক, আমি একটা মহিলাকে জিজ্ঞাসা করছি, মা তুমি আজকে হালুয়া করলে কেন? তুমি হালুয়া করলে কেন? তো মহিলাটা উত্তর দেবে ঠিক এই রকম, কি যে নবীজির দাঁত ভেঙে দিয়েছিল, আমি নবীকে এত ভালোবাসি, নবীজি শক্ত জিনিস খেতে পারতেন না, ওই জন্য আমরা সবাই হালুয়া করেছি, এটা হালুয়া করার সুন্নত। ও বলবে, বলবে না? আর আমরাও এটা জানি নবীজি শক্ত জিনিস খেতে পারেননি, হালুয়া খেয়েছিলেন, তাই না? এটা আমরা বাজারে চলে কি চলে না? চলে। আচ্ছা, এবার একটা মজার কথা বলি। আমার ছেলে যদি বলে, আব্বা তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় সেদিন আমি তোমাদের দুজনার সঙ্গে গিয়েছিলাম, তোমার মনে আছে? আচ্ছা বলুন তো, এই কথা জীবনে বিশ্বাস করা যায়? আমি তোর মাকে বিয়ে করব, তোর মায়ের পেটে তুই 10 মাস থাকবি, 8 মাস থাকবি, তোর মায়ের সঙ্গে আমার ঘর সংসার হবে, তারপরে তো তুই পৃথিবীতে আসবি। কিন্তু আমার ছেলে বলছে যে, মা আব্বা তুমি আর মা সেই ট্যাক্সিতে বসেছিলে পাশাপাশি গলা ধরে বিয়ের মালা পরে, আর আমি তোমাদের মাঝখানে বসেছিলাম, মনে আছে? আচ্ছা, এই গল্প কি কোনোদিন মানা যায়? পাগলে বিশ্বাস করে? করে না। এগুলো জাতির সামনে বক্তব্য দেওয়া হয় না। হুজুররা আমাদেরকে প্রচুর ঠকাচ্ছে আর প্রচুর ভুলভাল কথা বলে দিচ্ছে, মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। আমি আপনাকে যুক্তি দিয়ে দিয়ে বোঝাচ্ছি, এখনই মোবাইলে সার্চ মেরে দেখুন, এখনই। যদি আমি ভুল বলি, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাকে দড়ি দিয়ে বাঁধবেন, এর সুযোগ আপনাকে দিলাম। এক, 15 তারিখে, শাবান মাসের 15 তারিখে, আরবি শাবান মাসের 15 তারিখে কি হয়? শবে বারাত, তাই না? আর ওই দিন হালুয়া করে, করে না? শাবানের 1 মাস পূরণ হতে কতদিন বাকি? 15 দিন বাকি। আচ্ছা বলুন, শাবান মাসের পরের মাসটার নাম কি? রমজান। তাহলে রমজানের 30 দিন 1 মাস, আর শাবানের মাস পূরণ হতে 15 দিন, তাহলে কত হলো টোটাল? 1 মাস 15 দিন। রমজানের পরের মাসটার নাম কি আরবি? শাওয়াল, তাই না? শাওয়ালের 1 তারিখ আমরা ঈদ করি, করি না? শাওয়ালের 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন,
শাওয়ালের 7 তারিখে উহুদের মাঠে তীরের আঘাতে নবীজির দাঁত ভেঙেছে, সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তার মানে এটা খুব লজ্জার বিষয়, নবীজির দাঁত ভাঙতে এখনো বাকি আছে 45 আর 7 কত 52। নবীজির এখনো দাঁত ভাঙতে বাকি 52 দিন, অথচ চাচি আমার 52 দিন আগে হালুয়া করে বসে আছে। ইতিহাস না জানার কারণ, না জানার কারণ। ও বলছে আমি নবীকে ভালোবাসি। তা তুমি যদি ভালোবেসেই যদি থাকো, তাহলে তুমি শাওয়াল মাসের 7 তারিখে করো, তুমি আজকে কেন হালুয়া করতে গেলে? তার মানে ইসলাম না জানার কারণ। কি বললাম বুঝলেন? ইসলাম না জানার কারণ। দাঁত ভেঙেছে শাওয়ালের 7 তারিখে, তার আগে শাবানের 15 তারিখে ও হালুয়া করে বসে আছে। আস্তাগফিরুল্লাহ। একদম করে। এবার আপনি বলুন, আপনি এবার এটা ছাড়বেন না ধরবেন? একদম একদম। আপনি যদি অরিজিনাল নবীকে ভালোবাসেন, নবীকে যদি অরিজিনাল আপনি ভালোবাসেন, তাহলে হালুয়া করে ভালোবাসা দেখানো যাবে না। আপনি তো কোনোদিন আপনাকে দেখলাম না সামনের দুটো দাঁত এইরকম করে মেরে ভেঙে দিয়েছেন, তাহলেই তো বলবো নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা। মানে সুবিধাবাদ জিন্দাবাদ। হালুয়ার হাদিসটা মানতে পেরেছো, হালুয়াটা তুমি ভালো বুঝতে পেরেছো, কই নবীজির দাঁত ভেঙেছিল, নিজের দুটো দাঁত ভাঙো না? হ্যাঁ, তার বলাতে নাই। তাহলে এটা একটা ভুল পদ্ধতি, তাই না? নাম্বার 2, এদিকে ফিরুন। একদম সহিহ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যখন ঘুমাতে যাবে, ঘুমানোর নিয়ম কি? এদিকে আমার দিকে ফিরুন, কেউ কোনো দিক তাকাবেন না। প্রথম নম্বর, ঘরের বাতি বন্ধ করে দিতে হবে, ভালো করে বুঝবেন। দ্বিতীয় নম্বর, বিছানা পরিষ্কার করে নিতে হবে। তৃতীয় নম্বর, ডান কাঁধে আপনাকে শুতে হবে, তাই না? চতুর্থ নম্বর, রাতের বেলা যদি আপনি খারাপ কোনো স্বপ্ন দেখেন, অনেক মানুষ খারাপ স্বপ্ন দেখে না, আর সেই সময় যদি আপনার ঘুমটা ভেঙে যায়, তাহলে যে করট ফিরেছিলেন সেই করট পরিবর্তন করে 3 বার থু 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 এরকম করতে হবে, যদি খারাপ কোনো স্বপ্ন যদি দেখেন। আর একটা ছোট্ট দোয়া বলতে হবে। কি দোয়া? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি খারাপ স্বপ্ন দেখেন, আমাকে সাপে কামড়াতে আসছে, আমাকে বিছাতে কামড়াতে আসছে, আমি গাড়ি নিয়ে চলছিলাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অনেক লোক মারা গেছে, তাড়াতাড়ি করে যদি ঘুম ভেঙে যায়, করট পরিবর্তন করে 3 বার থু 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে হাদিসের নিয়ম। কি বললাম বুঝতে পারছেন? আচ্ছা, এই ছোটখাটো জিনিসগুলো শিখে নিলে আপনার উপকার হচ্ছে না? উপকার হচ্ছে না? উপকার হচ্ছে। তাহলে জেনে গেলেন। এবার ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠলেন, এখন ওঠার পরে দেখছেন যে আপনার মোটরসাইকেলটা চুরি হয়ে গেছে। ওঠার পরে অনেক নিয়ম আছে। ওঠার পরে নিয়ম কি? ওঠার পরে নিয়ম হচ্ছে উঠেই দোয়া বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া বলবেন। ওঠার সময় এটা বলবেন। ওঠার পরে খাবারের পাত্রে, আপনার জামা কাপড়ে, কোনো জিনিসে আপনি হাত দেবেন না, একটা জিনিস না করে। সেটা কি? আপনার হাতটা কবজি পর্যন্ত ঘুম থেকে উঠেই ধুয়ে নিতে হবে। কি বললাম বুঝলেন? ঘুম থেকে উঠে কি করতে হবে? হাতটা ধুয়ে নিতে হবে। যদি বলছেন হুজুর হাত ধোবো কেন? আল্লাহ নবী বলছেন, রাতের বেলা তোমার হাত কোথায় যে চলে গেছে তুমি জানো? হয়তো ঘুমাচ্ছিলেন, এমন জায়গায় চুলকাচ্ছিল, সেখানে ভিতর দিক দিয়ে হাত ভরে দিয়েছেন, চুলকাচ্ছেন। এটা তো হতেও পারে, হতে পারে কি পারে না? সকালে উঠে যদি ওইটা দিয়ে যদি আপনি ভাতের তালে হাত মেরে দেন, তাহলে এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। ওই জন্য নবীজি বলেছেন, তোমার হাতটা কোন পর্যন্ত? কবজি পর্যন্ত ধুয়ে নাও। এইবার আমি যেটা বলছিলাম, ঘুম থেকে উঠে দেখছি আপনার মোটরসাইকেলটা কি হয়েছে? চুরি হয়ে গেছে। এখন আপনি পীর সাহেবের কাছে গেলেন, মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন, গিয়ে বলছেন হুজুর খুব কষ্ট করে কিনেছিলাম, লোনের টাকা নিয়ে মোটরসাইকেল চুরি হয়ে গেছে। হুজুর দেখছে একটা ভালো কাস্টমার পেয়েছি, বেতন তো কম, মাল কিছু কামাতে হবে, তো যে ঠিক আছে আমি একটা তাবিজ করে দিচ্ছি, ঠিক মেন গেটের সামনে টাঙাবেন, 13-14 দিনের মধ্যে মোটরসাইকেল চলে আসার সম্ভাবনা আছে। তো যে হুজুর লাগবে কত? বলছে 1300। লকডাউনের পরে তাবিজের দাম বেড়েছে একটু হালকা, ওইটা 1500 টাকা মেরে নিয়েছে হুজুর। কি বললাম বুঝলেন?
এখন ১,৫০০ টাকা মেরে নেওয়ার পরে হুজুরতে লিখে দিয়েছে কি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, শেষ পর্যন্ত, যেটাকে আয়াতুল কুরসি বলে। কি বললাম বুঝলেন? হুজুর এখন ওইটা লিখে দিল, ও মেন গেটের সামনে টাঙিয়ে দিল, তাই না? হুজুর কত বড় মহা অন্যায় করেছে, আপনাকে একটা একটা করে অন্যায়টা আমি এবার দেখাই। আল্লাহ নবীর হাদিস, তুমি যখন ঘুমাবে আয়াতুল কুরসিটা যদি তুমি পড়ে তোমার দুটো হাতে যদি ফুঁক দিয়ে দাও, আর ওই হাতটা যদি মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে নাও, তোমার সাইকেল, তোমার মোটর সাইকেল, তোমার ধানের জমি, তোমার বাড়িতে থাকা টাকা, তোমার বাড়িতে থাকা দা কুড়ুল, তোমার বাড়ির সমস্ত সম্পদ আল্লাহ পাহারা দেয়। কে পাহারা দেয়? আল্লাহ পাহারা দেয়। নবীজি বলেছেন আয়াতুল কুরসি পড়ে তুমি হাতে ফুঁক দিয়ে সারা শরীরটা বুলিয়ে নেবে, তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলি। প্রথম নম্বর, হুজুরের উচিত ছিল ওই লোকটাকে আয়াতুল কুরসি শিখিয়ে দেওয়া। শিখিয়ে দেওয়া উচিত ছিল না? কোরআন পড়লে প্রত্যেক অক্ষরে কটা করে নাকি? আয়াতুল কুরসিতে কটা অক্ষর হবে? অবশ্যই মোটামুটি 200 বানা হবে। একটা একটা যদি অক্ষর ধরা হয় প্রায় 203টা। এই তো আলহামদুলিল্লাহ 203টা। এবার 203কে 10 দিয়ে গুণ করুন, কত হয়? 2000 কত? 30টা। 2030টা নেকি থেকে ইমাম সাহেব আপনাকে বঞ্চিত করেছে, করেনি? করেছে। নাম্বার 2 নম্বর, ইমাম সাহেব আপনার সঙ্গে গাদ্দারি করেছে। ওর উচিত ছিল কোরআনটা খুলে দেখিয়ে দেওয়া যে এই জায়গাটা আয়াতুল কুরসি আছে ভাই, প্রতিদিন ঘুমানোর আগে তুমি এইটা পড়ে বুকে ফুঁক দিয়ে তুমি তারপরে রাতের বেলা ঘুমাবে। তার মানে ইমাম সাহেব 2030টা নেকি থেকে বঞ্চিত করলো, কোরআন পড়া থেকে বঞ্চিত করলো, এবং তাবিজ নামক একটা মহা পাপের সাথে আপনাকে জড়িয়ে দিল। আশ্চর্য ব্যাপার। একটা ছেলেকে দেখছি তার হাতে গাছ বাঁধা, হাতে এই জায়গাটা। কিসের গাছ রে বাবা? বলছে হুজুর আমার দাঁতের যন্ত্রণা আমার মা লাগিয়ে দিয়েছে। তো দাঁতের যন্ত্রণা হাতে গাছ বেঁধেছিস কেন? হাতে গাছ বাঁধার সাথে দাঁতের কি সম্পর্ক? হ্যাঁ, দাঁতের সঙ্গে হাতে গাছ বাঁধার কি সম্পর্ক? আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, আছে কোরআন এটা। আল্লাহ বলছে কোরআন অবতীর্ণ করেছি মোমেনদের কল্যাণের জন্য, মোমেনদের রোগ মুক্তির জন্য কোরআন অবতীর্ণ করেছে। এই আপনি 1 মাস জ্বরে ভুগছেন, তাবিজের কথা বলা হয়নি, কোরআন তেলাওয়াত করুন। ক্যান্সার রোগে ভুগছেন, কোরআন তেলাওয়াত করুন। আপনি ডায়রিয়াতে ভুগছেন, কোরআন তেলাওয়াত করুন। আপনার মেয়ে হাসপাতালে ভর্তি, কোরআন তেলাওয়াত করুন। আপনার স্ত্রীর কিডনিতে পাথর, কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনার রোগ মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। অথচ হুজুর আপনাকে 2 নম্বরই করে বলে দিয়েছে পড়ার দরকার নেই, আমার কাছে আসবে 1500 টাকা দিবে, লিখে দেবো, গলায় টাঙিয়ে ঘুরবে। এই আপেল খেলে শরীরে রক্ত হয়, পুষ্টি হয়, হয় না? হয়। এখন কেউ যদি আপেল যদি গলায় বেঁধে ঘোরে, হবে না? কাজ হবে? হবে? হ্যাঁ, কাজ হবে না। তা আল্লাহ এখানে বলছে মোমেনদের জন্য এটা শিফা কোরআন। তুমি তেলাওয়াত করো, তুমি জ্বর হয়েছে কোরআন তেলাওয়াত করো, আল্লাহ তেলাওয়াতের বরকতে আল্লাহ তোমাকে শিফা দেবে। তুমি ডায়রিয়াতে ভুগছো, তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের কারণে আল্লাহ তোমায় কল্যাণ দেবে। তোমার মেয়ে হসপিটালে ভর্তি, তুমি মা হয়ে বসে বসে বাড়িতে 2 পাতা কোরআন পড়ো, আল্লাহকে কেঁদে একটু বলো যে আল্লাহ আমার মেয়েটাকে একটু ভালো করে দাও। তুমি বাপ, তুমি কোরআন পড়তে জানো, তুমি 2 পাতা কোরআন পড়ার বলো আল্লাহ এই কোরআন পড়ার বরকতে আমার মেয়েকে তুমি একটু ভালো করে দাও। কত সুন্দর জিনিস। আল্লাহ তো এই কথাই বলছে, কিন্তু ও আপনাকে চালাকি করে বলে দিয়েছে এই তুমি বাংলা লেখাপড়া জানো, তুমি কোরআন পড়বে কেন? একদম না, এসো আমি মাল মেরে দিচ্ছি, কাজ হয়ে যাবে বলে 1500 টাকা ঝেড়ে নিয়েছে। পাক্কা চিটার, এদের থেকে দূরে থাকবেন।
কি বলছি বুঝতে পারছেন? এ থেকে কি করবেন? দূরে থাকবেন। আমি শুধু একটা কথা মনে মনে ভাবি, একটা লোক দোকান করেছে মুদিখানা, তা বেচা কেনা কম হচ্ছে, তা হুজুরের কাছে তাবিজ আনতে গেছে। তা হুজুর বলছে কি হয়েছে? বলছে হুজুর বেচা কেনা খুব ঘাটতি। বলছে ঠিক আছে তাহলে এক কাজ করে 350 টাকা দাও, একটা মাল করে দিচ্ছি, ওই পাল্লার তলাতে রেখে দিবে। তো বলছে হুজুর কি হবে কাজ? বলছে আশেপাশের দোকানগুলো সব কিসের? বলছে আশেপাশের দোকান তো আরো সব মুদিখানার। বলছে সব দোকান বন্ধ হয়ে যাবে। তো বলছে হুজুর কেন? বলছে সব কাস্টমার তোমার দোকানে চলে আসবে। তা মনে মনে বলছি এত দামি তাবিজ হুজুর বিক্রি করে দিল কেন? ও তো নিজের বাড়িতে রেখে একটু বরকত করতে পারতো, হ্যাঁ করতে পারতো না? ও তাবিজ করে ওর বউয়ের সাথে ওর ছেলের ভালোবাসা করে দিচ্ছে, ও তাবিজ করে ওর মেয়ে হারিয়ে গিয়েছে বাড়ি টেনে আনছে, ও তাবিজ করে ওর ব্যবসা উন্নতি করে দিচ্ছে। তা ও কেন এখনো 3,500 টাকা ইমামতি করছে আর মমতার 3,000? ও একটু কমিটিকে তাবিজ করে ওর বেতনটা 20,000 করে লেখ, হ্যাঁ? ওই জন্য কাজী নজরুল একটা কবি, কিন্তু তিনি একটা কথা বলেছেন, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত? কাজী নজরুল বলেছে, এটা আমার কথা নয়। কি বলছি বুঝতে পারছেন তো? একদম এদের পাল্লায় পড়বেন না। কোরআন মাজিদ পড়ুন, আপনার অভাব রয়েছে, আল্লাহ আপনার অভাব পূরণ করে দেবে ইনশাআল্লাহ। কবর আযাব থেকে বাঁচতে চাইছেন, আপনি সূরা মুলক তেলাওয়াত করুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ আপনার কবর আযাব থেকে বাঁচিয়ে দেবে। টাকা পয়সার প্রয়োজন, কোরআন তেলাওয়াত করুন। অসুস্থ, কোরআন তেলাওয়াত করুন, এর মাধ্যমেই আল্লাহ আপনাকে কল্যাণ দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এর মাধ্যমে। এবার আর একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এখন আমাদের পাড়া গ্রামে যখন কোনো লোক যখন মারা যায় না, আমরা কত ভুলগুলো করি আর কত ভুলগুলো করছি। আপনি একটু খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আসলে এই বক্তব্য সবাই শুনতে পারবে না, সবাই লোড নিতে পারবে না। কি বলে বুঝলেন না? কারো কারো আনলোড হয়ে যেতে পারে, যে সব ভুলভাল মানে কি সব বকছে, মানে ভুল নয়, আসলে ও সবুজ চশমা পরে সব জিনিসকে সবুজ দেখালো। কি বলছি বুঝতে পারছেন তো? সব জিনিস, কোন জিনিসের কালার যে লালও হতে পারে এটা ওর জানা নেই। আল্লাহু আকবার। এবার আপনাকে একটা কথা বলি, একটা লোক যখন মারা যাচ্ছে, আচ্ছা মারা যাবার সময় আমরা ওই লোকটার পাশে বসে কি বলি? চাচা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না? বলি। নবীজির হাদিস কি? নবীজির হাদিস হচ্ছে আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষ মরার আগে তার শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি হয়, তাহলে তার থাকার জায়গা জান্নাত। থাকার জায়গা কোথায়? জান্নাত। কিন্তু এখানে একটা পদ্ধতি আছে। আপনি যে লোকটা মারা যাচ্ছে অসুস্থ, তার পাশে বসে আপনি বারবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলবেন একা একা। ও যদি আপনার বলা শুনে একবার যদি বলে দেয়, তাহলে তার থাকার জায়গা কোথায়? জান্নাত। কিন্তু মাথায় রাখবেন, কোন মানুষ মারা যাচ্ছে মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে, তার কাছে গিয়ে বলবেন না চাচা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলো। আর ওর এখন যন্ত্রণা হচ্ছে ছটপট করে, ও যদি একবার বলে দেয় রাখ তোর লা ইলাহা ইল্লাল্লাহ, হাট এখান থেকে, আর এইটা বলে যদি মারা যায়, ওর থাকার জায়গা জাহান্নাম। কারণ ও এখন মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, উল্টো পাল্টা কিছু বলেও দিতে পারে কি পারে না? ওই জন্য নবীজি বলেছেন তোমরা তার পাশে বসে বসে বলো, তোমাদের বলা শুনে যদি ওর মুখ থেকে একবার যদি বেরিয়ে যায়, তাহলে ওর থাকার জায়গা জান্নাত। কি বললাম বুঝলেন? তাহলে এইগুলো ছোটখাটো জিনিস আমি বলে দিলাম, এগুলো জানা হয়ে গেল কি গেল না? গেল। এবার লোকটা মারা গেল, তাই না? এখন লোকটা নামাজ পড়তো না, এদিকে বেরোন। লোকটা নামাজ পড়তো না, লোকটা নামাজ পড়তো না। এখন যে লোকটা মারা গেছে, ওর বড় ছেলেটা ইমাম সাহেবের কাছে এসে বলছে হুজুর সহ্য করতে পারছি না, বাপটা চলে গেল, খুব কান্নাকাটি করছে। হুজুর বলছে বাপ কেঁদো না, আল্লাহ তোমার আব্বাকে জান্নাতবাসী করুক, জান্নাতবাসী করুক, দোয়া করছে। ওর বাপ নামাজ কালাম কিছু পড়েনি। আল্লাহ কোরআনে কি বলছেন? মা সালাকাকুম ফি সাকার,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক এর হাদিস আছে তো কোরআনে, আল্লাহ সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করে বলবে, এই তুমি জাহান্নামে এসেছো কেন? তুমি কেন জাহান্নামে এলে বলো? একজন জান্নাতি আর একজন জাহান্নামীকে ডেকে বলবে, তুমি কেন এখানে এসেছো বলো? ও জাহান্নামী তখন একটা উত্তর দেবে কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব ভালো কাজ ছিল ভাই, শুধু নামাজ পড়িনি, এই জন্য আমার থাকার জায়গা জাহান্নাম। এটা কোরআনে আছে না ভুল বললাম? জোরে বলুন আপনি। আছে। তার মানে নামাজ না পড়লে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। বেনামাজি লোকটা মারা গেল আর ইমাম সাহেব জানাজা পড়ে দোয়া করছে, সবাই দোয়া করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ শফিকুল ভাই মারা গেল, জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দাও। কিয়ামত পর্যন্ত দোয়া চালালেও ও দোয়া 10 পয়সা দাম নেই, 10 পয়সাও দাম নেই। এটা কি মগের মূল্য নাকি? 60 বছর তুমি বেঁচে আছো, 60 বছরে নামাজ নাই, 60 বছরে কোরআন তেলাওয়াত নাই, 60 বছরে তোমার মানে রোজা নাই, 60 বছরে হারাম হালালের কোনো ডিফারেন্স নাই, আর তুমি কি ভাবছো পাকড়িওয়ালা হুজুর দোয়া করে দিলেই তোমার বাপ স্বর্গে চলে যাবে? জান্নাত অত সহজ? মগের মূল্য নাকি এটা? অত সহজ নয়। এইবারে লোকটা মারা গেল, মারা যাওয়ার পর ইমাম সাহেব বলছে, হ্যাঁ একটু বলে দেবেন আমার বড় বোনের 3 খতম, ছোট বোনের 4 খতম, পাড়া প্রতিবেশীর মেয়েরা দিয়েছে 12 খতম, টোটাল 42 খতম, আর আমি দিয়েছি 40 খতম, 80 খতম, একটু হুজুর বকশে দেন। হ্যাঁ, তোমার বাপ কি ঘোড়ার ঘাস কাটতে এসেছিল পৃথিবীতে? হ্যাঁ, তা অপরের বক্সা নিলেও কবরে যাবে? যে সস্তায় বদমাইশি ছাড়া আর কিছু নয়। মানুষ কত বড় স্বার্থপর, নিজের বেটাকে দামি স্কুলে পড়ায় আর গরিবের ছেলে মাদ্রাসায় পড়ে, তাকে 200 টাকা দিয়ে বলে আমার বাপের জন্য দোয়া করো, আমার বাপ যেন স্বর্গে চলে যায়। তোমার বেটা কি করছিল? তোমার বেটাকে মাদ্রাসায় দাওনি কেন? বদমাইশি হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটা মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। তোমার বেটা আইপিএস অফিসার হবে বলে কলকাতার ইউনিভার্সিটিতে পড়ে, আর গরিবের ছেলে মাদ্রাসায় পড়ে, তাকে দিয়ে তোমার দোয়া করিয়ে তোমার বাপকে তুমি স্বর্গে পাঠাতে চাইছো? সস্তার যুক্তি কে বললো এগুলো? শুনুন একটা কথা বলি, একটা মানুষের আত্মা বার হবার পরে তার ছেলেদের পক্ষ থেকে 3টে কাজ। কটা কাজ? একটা মানুষ মারা যাবার পরে তার পরিবারের পক্ষ থেকে কটা কাজ? ছেলেদের পক্ষ থেকে 2টো কাজ। 2টো। ছেলেদের পক্ষ থেকে কটা? 2টো। এক, ছেলেরা তার জন্যে দান করবে, সাদকা করবে। 2, ছেলে যদি কোরআনের হাফেজ হয়, সে কোরআন তেলাওয়াত করবে, তার বাপ নেকি পাবে। কি বললাম বুঝলেন? ছেলে যদি আলেম হয়, সে তেলাওয়াত করবে, তার বাপ নেকি পাবে। এই 2টো কাজ তার পরিবারের পক্ষ থেকে সে করতে পারে, তাই না? আমরা মানুষ কত চালাক। ধনী মানুষদের টাকা বেশি আছে, ওই জন্য ভাবছে ধর্ম আমি যেমন করে করব তেমনটাই ধর্ম। ইসলামটা আমার মতো করে আমি করব। বাপ মরে গেছে, 4টে গরু কিনে এনে বিরিয়ানি করে 350 লোকের দাওয়াত করে খাওয়াচ্ছে, আর বলছে আমার বাপ মরে গেছে। আচ্ছা, এই 2024 সালে এগুলো মানুষ বোঝে না? আচ্ছা, মানুষ বিরিয়ানি করে খানা করে খায় কখন? খুশিতে না আনন্দতে? বলুন। খুশিতে। তা আপনার আব্বা মরে গেছে, এটা আপনার আনন্দের ব্যাপার না খুশির ব্যাপার? না দুঃখের ব্যাপার? কোনটা? দুঃখের ব্যাপার। তা আপনার বাপ মরে গেল, তা আপনার দুঃখের ব্যাপার। তো এখানে আবার গরু কেটে খানা করার কি 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 ঝামেলা এলো? হ্যাঁ, কে যুক্তি দিল আপনাকে? আর আপনারও বলছি লজ্জা শরমও কম, যে একটা মানুষ মারা গেছে আর সেই উদ্দেশ্য করে রান্না করেছে, আপনি একদম খেয়ে এলেন না, খেলাল করতে করতে আসছেন রাস্তা দিয়ে। আপনাকেও বলি সাদকা জারিয়া করুন। জারিয়া, যে টাকাটায় মানুষকে খানা করে খাওয়াবেন, ওই টাকাটা আপনার আব্বার নামে মসজিদে 4টে সিলিং ফ্যান কিনে দেন। ওই টাকাটায় মাদ্রাসা ছাদ ঢালাই হচ্ছে না, 20 বস্তা সিমেন্ট কিনে দেন। ওই টাকাটা দিয়ে একটা জায়গায় গরিব মানুষের বসবাস, কল নেই, কল মিস্ত্রিকে বলে একটা আপনার আব্বার নামে কল বসিয়ে দেন। কি বললাম বুঝলেন না? জারিয়া মানে
যার ধারাবাহিকতা বজায় থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিকিন ইয়াদউ লাহু। মানুষ মারা যাওয়ার পর তিনটে মাত্র কাজ তার কবর পর্যন্ত নেকি পৌঁছাতে থাকে। তার এক নম্বরে কাজ হচ্ছে সাদকায়ে জারিয়া। জারিয়া কার বলে? যা ধারাবাহিকতা, যেটা দীর্ঘদিন লাস্টিং করে, তার নাম জারিয়া। 300 লোককে খাওয়ালেন গরু জবাই করে দুপুরবেলা, রাতের বেলা সব তো পায়খানা করে বার করে দিল, একজনের পেটে আর থাকলো? আপনার বাপ নাকি পাবে? একটা নাকি পাবেন? একটাও পাবে না, একটাও নাকি নেই। আপনি ওই টাকাটা দিয়ে মাদ্রাসায় দেন, কোন একটা ইমারতি কাজ করার জন্য, মসজিদে দেন, মসজিদে প্রাচীর হচ্ছে ওখানে কাজ করার জন্য টাকা দেন, মসজিদের ছাদ ঢালাই হচ্ছে 2 কুইন্টাল রড কিনে দেন। কি বললাম বুঝতে পারছেন কথাগুলো? আচ্ছা, কথাগুলো যেগুলো বলছে আপনার রাগ হচ্ছে তো? রাগ হয় না? তাহলে আপনারা বেশ ভালোই, আপনারা রাগ করছেন না। আসলে এগুলো হচ্ছে সঠিক পদ্ধতি। বাপ দাদা 14 পুরুষ করে এসেছে হুজুর, তাহলে এখন আমি কি করব? তোমার বাপ আগে আন্ডারপ্যান্ট করে ঘুরতো, তুমি ঘোরো? এটা কি কোনো কথা? তোর বাপের যুগে মোটরসাইকেল ছিল না, তোর বাপের যুগে কিছুই ছিল না। সবকিছুর পরিবর্তন হচ্ছে, হাদিস কোরআন রিসার্চ হচ্ছে, হাদিস কোরআন গবেষকদের দ্বারা গবেষণা হচ্ছে, সবকিছুর নতুন নতুন পদ্ধতি আপডেট হচ্ছে। আর তুমি শুধু ইসলামের ব্যাপারে সারা জীবন বলে যাবে যে আমার বাপ দাদার 14 পুরুষ যেটা করে এসছে ওটা আমরা করব? বাপ দাদার 14 পুরুষ যেটা করে এসছে এটা যদি ঠিক হয় তাহলে আপনি বলুন। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার আব্বা কি ছিল? মূর্তি পূজক এবং মূর্তি নির্মাণকারী, মূর্তি তৈরি করত এবং মূর্তির পূজা করত, তাই না? তাই ইব্রাহিম নবী যদি ভাবতেন যে আমার বাপ দাদা যা করে এসছে আমি মূর্তি তৈরি করে যাব, তাহলে ভালো করতেন? তিনি নবী হতে পারতেন না? এগুলো আপনারা কেন বোঝেন না? এগুলো আস্তে 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 ছেড়ে সুন্দর ইসলামিক জীবনধারায় চলে আসুন। আল্লাহ আপনাদের বেশি করে বোঝার তৌফিক দান করুক, আমিন। এবার আপনাদেরকে আমি আরো কয়েকটা কথা বলছি, সেটা হচ্ছে এই ভালো কাজ, যেমন কর্ম তেমন কাজ। আচ্ছা, আমি যদি গুটি কতক ছোট ছোট করে কয়েকটা ভালো কাজ বলে দিই, তাহলে করা যাবে? ইনশাল্লাহ করবো তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মোহাম্মদ কিছু বলছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু, আমাকে একটু পানি দিলে ভালো হতো, পানির বোতলটা একটু হলে সুবিধা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাআলা, প্রথমে আল্লাহটা বলি তারপর আল্লাহ নবীটা বলছে, আল্লাহটা বলি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান আয়াত নাম্বার 113 না 132 সম্ভবত, আমি ভুলে যাচ্ছি, যাই হোক, সূরা আল ইমরান। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে আমি 4টে লোককে সব থেকে বেশি ভালোবাসি। কটা লোক? 4টে লোক। এই 4টে লোকে দেখতে কেমন? এরা লম্বা না বেঁটে, কালো না পরিষ্কার, তারা কেমন গুণ হবে তাদের, এ তো জানা দরকার আছে না নেই? আছে। তাহলে এই লোকগুলোর গুণগুলো বলে দিই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তারা হলো ওই লোক যারা সচ্ছলতায় অসচ্ছলতায়, গরিব অবস্থায় থাক ধনী অবস্থায় থাক, তারা সর্বক্ষণ কি করে? আল্লাহর রাস্তে দান করে। কি করে? আল্লাহর রাস্তে দান করে। দান, নফল সাদকা, মানে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সব থেকে বড় যে আমলটার প্রয়োজন সেটা হচ্ছে দান বা সাদকা। দান বা সাদকা। এই দেখুন আল্লাহ তাআলার নবী কি বলছেন। আল্লাহ নবী বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার কিছু নাই,
তোমার হাতে একটা খাজুরের টুকরা আছে যেটা তুমি খাচ্ছিলে, আল্লাহ নবী বলছেন তুমি ওইটা আল্লাহ রাস্তায় দান করে দাও, তবুও তুমি জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ। দানের কোনো বিকল্প নাই। আচ্ছা, এবার একটা কথা বলি, পৃথিবীতে মানুষ যত পাপ করে আর আল্লাহ কোরআনে যত পাপের জরিমানার কথা বলেছেন, বলুন তো পাপের বেশিরভাগ জরিমানা কি দিয়ে? জানা নেই। এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন সব যদি ভুলে যান আমার অসুবিধা নেই। এই কথাগুলো আপনার কাছে অনুরোধ, আপনি মনে রাখবেন, যেগুলো আমাদের পাড়া গ্রামে ঘটে। আমরা অনেক সময় বলি আল্লাহর কসম শ্বশুর বাড়ি আর যাবো না, বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, বলি না আল্লাহর কসম তোর বাপের বাড়ি যাবো না। আবার ওর মা পোলাও ভাত করে বারবার যখন ফোন করছে ও চলে গেছে। এরকম হয় কি হয় না? বউয়ের সঙ্গে যখন ঝগড়া হয় তখন বলে আল্লাহর কসম বলছি তোর সঙ্গে আর কথা বলবো না, বলে না। আবার যখন সখীর মা একটু ভালো তরকারিটাকে রান্না করে জামা টামা কেচে দেয়, একটু আদর টাদর করে রোদ্দুরে বসিয়ে শীতকালে তেল তেল মাখিয়ে দেয়, তখন বলে তোর মতো আর বউ হয় না, মিলে গেছে আবার। তাহলে এইরকম অনেক সময় আমরা কসম টসম করি না। আচ্ছা, এই কসম যখন রক্ষা করতে পারি না, এগুলো আমরা ডাল ভাত মনে করি না? আল্লাহর কসম তোর বাপের বাড়ি যাব না, তবুও চলে গেলাম। আল্লাহর কসম আমি তোর সঙ্গে কথা বলবো না, তবুও বলে দিলাম। এগুলো আমরা কিছু মনে করি না। কিন্তু আল্লাহ নবী এর কসমের ভঙ্গ যদি করে তার জরিমানা করেছেন। জরিমানা কি? জরিমানা হচ্ছে প্রথমে 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। কটা? 10 জন। 10 জন মিসকিন যদি কেউ খেতে দিতে না যদি পারে, তাহলে 3টা রোজা রাখতে হবে। কটা? 3টা। নাম্বার 2, আপনি হজ করতে গিয়েছিলেন, হজ করতে গিয়ে নেড়া হতে হয় না? দেখেছেন না? হয় না? নেড়া হতে হয়। হজ করতে গেলে কুরবানি দিতে হয়, হয় না? হয়। হজ করতে গিয়ে সাফা মারওয়া সাই করতে হয়, হয় না? কোনো একটা রুকুন আপনার ছুটে গেল, আপনি করতে পারেননি, কোন একটা রুকুন। আল্লাহ নবী বলেছেন তুমি তাড়াতাড়ি করে জরিমানা হিসেবে সাদকা করে দাও। আর সাদকা যদি না করতে পারো, মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখো, বাড়িতে এসে কটা রোজা রাখবে? 7টা। জরিমানা হিসাবে কটা রোজা? 10টা, তাই না? এবার আর একটা কথা বলি, এ কথা শুনলে অনেকজন আবার হয়তো রেগে যেতে পারেন, কিন্তু আমি কোরআন দিয়ে বলবো আর হাফেজ সাহেব সার্টিফিকেট দেবে। হ্যাঁ আছে। আমরা পাড়া গ্রামে অনেক সময়, মেয়েরা ভালো করে শুনুন, এটা পাড়া গ্রামে অনেক সময় পুরুষ মানুষরা ওর বউকে দেখতে শুনতে ভালো হলে বলে, নাসিমার মা, সত্যি তোমার এই হাতের আঙুলগুলো না পুরো আমার মায়ের মতো, তুমি যখন চলো পুরো দূর থেকে আমার মা এরকম ভাবেই চলতো, ওর মা হয়তো মরে গেছে, ভালো করে বুঝবেন। তোমার হাসিটা না একদম আমার মায়ের মতোই একটু লাগে, হালকা দাঁতটা বার হয়ে যায়, তোমার মাথার চুলগুলো না আমার মায়ের মতো। আচ্ছা বলুন তো, এই কথা বললে পাপ হবে কি হবে না? ওই কারা কারা বলছেন পাপ হবে, হাত তুলুন তো। আমি একটা জিনিস, মজার জিনিস বলবো, যা জানা আছে শিওর না আমি হবো, কিন্তু অনেকজন আছে দ্বিধাদ্বন্দ্বে, অনেকজন আর জানাও নেই, তাই না? এটা যে কত বড়, কথা বলবেন না কেউ, এটা যে কত বড় পাপ, এর জরিমানাটা যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন এর কত বড় পাপ। এই জরিমানা দেখবেন। কেউ যদি বলে তার স্ত্রীকে, তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার পেটটা আমার মায়ের মতো, তোমার মুখটা আমার মায়ের মতো, তোমার চুলটা আমার মায়ের মতো, তুমি যখন হাঁটো আমার মায়ের মতো লাগে, তুমি হাসলে আমার মায়ের মতো লাগে, তুমি ভাত খেলে গালে টোল পড়ে এটা আমার মায়েরও পড়তো, এই কথাগুলো যদি স্ত্রীর কোনো কথা মায়ের সঙ্গে যদি কেউ তুলনা করে যদি দেয়, আল্লাহ কোরআন মাজিদে সূরা মুজাদালা আল্লাহ বলছে ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। আছে এটা হবে সাহেব? আচ্ছা তো আছে। আল্লাহ বলছে একটা গোলামকে যতক্ষণ না পর্যন্ত আজাদ না করবে, নিজের টাকা দিয়ে কিনে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বইয়ের গায়ে হাত দিতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? যদি এই কথাটা যে বলেন প্রথম জরিমানা কি? একটা গোলাম আজাদ করতে হবে। হুজুর আমার তো পয়সা নাই, কি করব? গোলাম আজাদ করতে গেলে তো পয়সা লাগবে। আল্লাহ বলছে যারা গোলাম আজাদ করতে পারবে না, ফাইন লাম ইয়াজিদ,
ফাসিয়ামুশ শাহরাইনি মুতাতাবিআইন। আল্লাহ বলছেন যারা গোলাম আজাদ করতে পারবে না তারা যেন 60টা রোজা রাখে। কটা রোজা? 60। 58টা রোজা করেছে, তারপরে 2টো রোজা করতে পারেনি, অসুখ করেছে, আবার প্রথম থেকে। 56টা করেছে, বদমাইশি করে একটা ভেঙে দিয়েছে, আবার প্রথম থেকে শুরু হবে। এর নাম শাহরাইনে মুতাতাবিআইন, মানে পর পর 2 মাস, মাঝখানে কোনো বিরতি চলবে না। তাহলে বউকে মায়ের সঙ্গে তুলনা করলে দ্বিতীয় জরিমানা কি? 60টা রোজা রাখতে হবে, তাই তো? যদি বলেন হুজুর 60টা রোজা করা কি সম্ভব, 30টাই করতে পারি না, হ্যাঁ, আর 60টা কি করে করব? আল্লাহ বলছেন ফাইন লাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিন। আচ্ছা তো এটা আল্লাহ বলছেন যদি তোমরা 60টা রোজা করতে না পারো তাহলে 60টা মিসকিনকে খাওয়াও, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তোমার স্ত্রী গায়ে টাচ করার আগ পর্যন্ত। কটা? 60টা। তার মানে জরিমানা থেকে বুঝতে পারছেন পাপটা কত বড় পাপ। আপনাকে আমি যেটা বললাম, কসমের কাফারা প্রথমে কি? সাদকা, তারপরে কি? নফল সিয়াম। হজের কাফারা কি? প্রথমে সাদকা, তারপর মক্কায় 3টে রোজা, বাড়ি এসে 7টা রোজা। বউকে মায়ের সাথে তুলনা করলে কি কাফারা? প্রথমে নিজের টাকা দিয়ে একটা গোলাম আজাদ করা, তারপরে নফল সিয়াম পালন করা 60টা জরিমানা হিসাবে, তারপরে এসছে 60টা ফকিরকে খেতে দেওয়া। তার মানে আল্লাহ পাপীদের ক্ষমা করার জন্যে যত পদ্ধতি অবলম্বন করেছেন তার একটা পদ্ধতি হচ্ছে সাদকা বা দান। দান আর সাদকা করলে গোনা থেকে বাঁচা যায়। একটা ব্যভিচারিণী মেয়ে, ব্যভিচারিণী ভালো ভাষায় বললাম পতিতালয়ের মেয়ে, যে তার যৌবন বিক্রি করে পয়সা ইনকাম করে, এইরকম একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা কুকুর একটি কূপের সাইডে দাঁড়িয়ে কাদামাটি জিভ দিয়ে চাটছে। মেয়েটার দেখে দয়া হয়ে গেল যে আমি মানুষ, আমার যেমন কষ্ট হয় পিপাসা লাগলে, একটা অবলা প্রাণী, মুখে ভাষা নেই, এরও পিপাসা লেগেছে, এই জন্য তো এ কাদামাটি চাটছে। ওর মনে দয়া হবার পর সে তার কাপড়ের আঁচল দিয়ে তার পায়ের মোজাটা খুলে, মোজাটা বেঁধে কূপ থেকে পানি তুলে কুকুরটাকে পান করালেন। মহিলাটার জীবনে একটা নেকি ছিল না। যৌন পতিতালয়ের নারী, দেহ ব্যবসায়িক নারী, কুকুরকে পানি পান করানোর ফলে আল্লাহ তার বিগত দিনের সব পাপ ক্ষমা করে দিয়েছে। তার মানে একটা অবলা প্রাণীকেও সহযোগিতা করলে ওটাও সাদকা। সাদকা নয়, সাদকা। এই দেখুন, আপনাকে এবার একটা মজার কথা বলি। আমরা নামাজের ভিতরে দোয়া করি, কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। দোয়া করি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করে দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ গো তুমি তাদের পথের পথিক আমাকে করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছ। এই দোয়া করি না? করি কি করি না? করি। এখানে একটা জিনিস বোঝাই। আচ্ছা, এই দোয়া করি জীবনে কোনোদিন তাদের দলে যাওয়া যাবে? আমি গণ্ড মূর্খ, লেখাপড়া জানি না, তা আমার মা দোয়া করছে। আগেকার দিনের মেয়ে তো আমার মা, বয়স্ক মহিলা, লেখাপড়া জানে না, আর আমি গণ্ড মূর্খ,
তা আমার মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলে মমতাজুল ইসলাম, ওকে তুমি আমাদের অমুক হাই স্কুলের হেডমাস্টার করে দাও। অথচ আমি গণ্ড মূর্খ, লেখাপড়া জানি না। আচ্ছা বলুন তো, আমার মায়ের এই দোয়াটা জীবনে কোনোদিন কবুল হবে? হবে না। গণ্ড মূর্খ, আর আমার মা দোয়া করছে ওকে এই স্কুলে হেডমাস্টার করে দাও। এই দোয়ার সঙ্গে বাস্তবতার মিল আছে? আমার মায়ের দোয়া কবুল হবে কখন? আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, সামান্য একটু কারণে আমি চাকরিটা পাচ্ছি না, সামান্য একটু কারণে। এই সময় যদি আমার মা দোয়া করে, আল্লাহ আমার ছেলে তো পর্যাপ্ত পরিমাণে লেখাপড়া শিখেছে, আল্লাহ তুমি আমার ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দাও। তখন দেখবেন কোনো না কোনো নেতা মন্ত্রী হঠাৎ ফোন করে বলছে, মমতাজুল ইসলাম। হ্যাঁ স্যার আমি, হ্যাঁ মমতাজুল ইসলাম, তোমার প্রাইমারি স্কুলে হেডমাস্টার হওয়ার চাকরি হয়ে গেছে। এটা হতে পারে। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে, শুধু আমরা শুনেছি যে ঘুষ দিলে চাকরি মেলে, এখন ঘুষ দিলে চাকরি পাওয়া যায় না। তা আমি গণ্ড মূর্খ, আমি 5 কোটি টাকা দিব, আমার কোনো প্রাইমারি স্কুলে হেডমাস্টার করে দিক তো কেউ দেখি পারবে? তার মানে মূর্খ লোকের ঘুষ দিলেও হয় না। শিক্ষিত হতে হবে, কোনো কারণে পাচ্ছে না, তারপরে 2-4 লাখ টাকা ঘুষ টুস দিয়ে চাকরি পাওয়া সম্ভব। তা আমরা যদি সারা জীবন যদি দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথ দেখাও, আর সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ গো তুমি তাদের পথ আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। পুরস্কারিত কাদেরকে করেছেন? নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাই ওয়াস সালিহিন, আছে তো? আছে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণ, সাহাবীগণ, সিদ্দিক বলতে কারা? সাহাবীগণ, আল্লাহর নবী সাহাবীরা। তা আমরা কি কখনোই ওই দোয়া করি সাহাবীদের পর্যায়ে যেতে পারবো না? তাদের মতো কাজ করতে হবে। তারপর কোনটা? তাদের মতো কাজ করতে হবে, তাই না? চলুন আমি এবার একটা একটা করে তাদের কাজ দেখাচ্ছি। একটুখানি কি বলবো তাদের কাজগুলো, একটু একটা করে বলি, দেখুন ভালো লাগবে। এতে অনেক সহি হাদিস জ্ঞানও আছে। বিসমিল্লাহ। এই গরম পানি কেন? আলহামদুলিল্লাহ, আমি গরম পানি খাই না, আমার অত গলা টলার প্রয়োজন হয় না, বুঝলেন না? আমার তো প্লেন বক্তব্য, আমার গল্প করার মতো। আমার ঠান্ডা পানি আর গরম পানি বাকি, কানার রাতই বাকি, দিনই বাকি। ওই যারা এইরকম কানে হাত দিয়ে এই মাথা থেকে ওই মাথা, তাদের গরম পানি, ক্যাপসুল, ঠান্ডা গরম দুধ, এসব অনেক ফর্মুলা। দেশি মুরগি ছাড়া খাই না, সরষের তেলে রান্না খাই না, সূর্যমুখীর খাই, অনেক ব্যাপার না? আমার এসব কোনো ব্যাপার নেই। ও ঝালমুড়ি দিলেও আলহামদুলিল্লাহ, পান্তা ভাত দিলেও আলহামদুলিল্লাহ, লুচি মিষ্টি দিলেও আলহামদুলিল্লাহ, ও দুধ দিলেও চলবে, ঠান্ডা পানিও চলবে, কিছুই লাগে না আলহামদুলিল্লাহ। বাংলাদেশে গেছি, তা লোক আমার মানে অন্যান্য বক্তারা আমাকে দেখে হাসছে যে হুজুর আপনি বেঁচে আছেন কি করে। ওরা দেখছি স্টেজে ওঠার আগে সেই বড় পাঞ্জাবি, তার উপরে আর একটা সেই নাইটির মতো, তার উপরে আর একটা শেরওয়ানি, আর সে পাগড়ি, আবার কেউ লিপস্টিক, মেকআপ করে তবে উঠছে। আমি তোদের এত ঢং কেন রে ভাই? তোর লিপস্টিক দেখবে না, তুই কি বলবি সেটা দেখবে। হ্যাঁ, বিশাল সেজে গুজিয়ে এলাম, আর বলার বেলা ঘোড়ার ডিম, কিছুই জানে না। ও তো কোনো দাম আছে? ফালতু এসব। ঠান্ডা পানি আনলে একটু আরাম করে খাই। যাই হোক, তাহলে আমরা দোয়া করে 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 যাবো কোথায়? পৌঁছাতে পারা যাবে না, তাদের মতো কিছু কাজ করতে হবে। এবার আপনাদেরকে একটা মজার হাদিস শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের ভিতরে সব থেকে নরম হৃদয়ের মানুষ, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, হাউ 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 করে কাঁদতেন। তিনি যখন নামাজে দাঁড়াতেন, হাউ হাউ করে কাঁদতেন। কবর দেখলে হাউ হাউ করে কাঁদতেন। এত নরম হৃদয়ের মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূল বলছেন, দিনের ব্যাপারে সব থেকে কঠিন তার নাম ওমর। তার নাম কি? ওমর। মানুষের ভিতরে
সব থেকে নরম, সব থেকে লজ্জাশীল, তার নাম কি? নাম উসমান। তার নাম কি? উসমান। উসমান খুব লজ্জাশীল মানুষ ছিলেন। আল্লাহু আকবার। কেমন লজ্জার একটা ছোট্ট হাদিস বলি, দেখবেন শুনতে ভালো লাগে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, তাই না? নবীজির প্রতিটা স্ত্রীর নাম শুনে কি বলতে হবে? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীজির স্ত্রীদের নাম বলার আগে মা কি? উম্মাহাতুল মুমিনিন। প্রতিটা মুমিন মহিলা এবং পুরুষদের মা তারা, তাই তো? কিন্তু আমরা আবার সে এমন একটা জিনিস চালু করে দিয়েছি, ও হুজুরও বলে, সবাই বলে মা ফতেমা, বলে না? তা তার মাও যদি মা হয়, তার বেটিও মা হয়? তোমাকে কে বললো এটা? এটা তো সে মমতা ব্যানার্জি সরকারের মতো। মা বলছে দিদি, বেটাও বলছে দিদি, বাপও বলছে দিদি, আমিও বলছি দিদি, আমার ছেলেও বলছে দিদি। সম্পর্ক কি আর চেঞ্জ হয় না? আশ্চর্য ব্যাপার। আমার যদি দিদি হয়, তা আমার ছেলের পিসি হবে, এটাই তো। আমার বাপের যদি দিদি হয়, আমার পিসি হবে। কিন্তু আমার বাপও বলছে দিদি, আমিও বলছি দিদি, আমার বেটাও বলছে দিদি। তা আমাদের একটু কথা বলার আগে একটু হুঁশ করে আমরা বলি না? ফতেমা কার মেয়ে? নবীজির নয়, ওটা তো সবাই জানে। কোন স্ত্রীর? খাদিজা, তাই না? এইটা আপনি বলছেন আম্মাজান খাদিজা। তা ওটা যদি আম্মাজান খাদিজা হয়, এ আবার আম্মাজান ফতেমা হলো কি করে? আপনি এমনি ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, এর বেলা তার মা বলার দরকার নেই। আমাদের কত যে ভাওতাবাজি চলছে মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে। মোবাইলে কি দেখতে পাওয়া যাচ্ছে? মোবাইলে দেখবেন ছবি ছাড়ছে কেউ, এটা মা ফতেমার হাঁড়ি, এই হাঁড়িতে মা ফতেমা রান্না করতেন, আর কমেন্ট করছেন আমিন আমিন সুবহানাল্লাহ, ওটা ঘোড়ার ডিম। হক চিটার। আবার কেউ কেউ লিখছে এটা নবীজির মাথার চুল। তোমার কোন বাপ ক্যামেরা দিয়ে তুলেছিল? তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল? মোবাইলে ফটো ছাড়ছে, বলছে নবীজি এই জুব্বাটা পরতেন, তোমার বাপের জুব্বা ওটা। বিয়াদব কোথাকার চামার। আজ থেকে ১৫০০ বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছিল। তা কোন ছবি কে তুললো নবীজির ওটা জামার ছবি? প্রায় প্রত্যেক মাসে মাসে আমি মক্কায় যাই, মোবাইলে আপনারা দেখতে পান। আমার নিজস্ব একটা সহি সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে। আজকেই আমার ট্রাভেলস থেকে 40 জন লোক ওমরায় গেছে। গত 1 তারিখে, জানুয়ারি 1 তারিখে গেছে 51 জন। আজকে গেছে সকাল এয়ারপোর্টে তুলে দিয়ে এসছে। আমি আমার ভিডিও দেখুন পেজে গিয়ে, মমতাজুল ইসলাম অফিসিয়াল। আজকে গেছে 41 জন। প্রত্যেক মাসে মাসে প্রায় আমি মক্কা মদিনায় যাই। মদিনা মসজিদের সামনে, নববীর সামনে মিউজিয়াম আছে। নবীজির জামা যদি থাকার কথা থাকতো, ওই মিউজিয়ামের ভিতরে থাকতো। ফতেমার হাঁড়ি যদি থাকতো, ওই মিউজিয়ামের ভিতরে থাকতো। আর সব চিটার। বাংলাদেশের আর একজন চিটার মারা গেছে কিছুদিন আগে। কি একটা পীর সাহেব বলছে আমি ফতেমার স্বামী, মনে হচ্ছে ইন্ডিয়ার চামড়া জুতো দিয়ে ওর চামড়া ছাড়িয়ে দিই। বিয়াদব কত বড়! হ্যাঁ, দেওয়ানবাগি বলছে ফতেমা আমার বউ, আর আমি তার, ও আমার স্ত্রী। তোমার ওর স্ত্রী মুখে শব্দ উচ্চারণ করতে তোমার লজ্জা করে না? কোথায় ফতেমা, তুমি কোথায় চিটার? এত বড় 22 হাত পেট বার করে তুমি বসে আছো চেয়ারে, হারামখোর। এইসব নবীর পরিবারদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়। আপনাদেরকে বলে দিচ্ছি, নবীর জামা, নবীর মাথার চুল, নবীর পায়ের জুতো, কেউ আমিন টামিন কিছু লিখবেন না, এগুলো সব মিথ্যা কথা। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আয়েশার আব্বার নাম কি বলুন? আবু বকর সিদ্দিক। আমি উসমানের কতটা উসমান লজ্জাশীল এইটার ব্যাপারটা বলছি। তারপরে আমি বক্তব্য বিষয় ভুলিনি, দান এবং সাদকার ব্যাপারে বলছিলাম, ওইটা বলার জন্যই ঘুরপাক খাচ্ছি আমি। আম্মাজান আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন আল্লাহর নবী। কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশার উরুতে মাথা দিয়ে। আর আম্মাজান আয়েশা বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে আল্লাহর নবীর লুঙ্গিটা বা পায়জামাটা হালকা একটু এরকম উঠে আছে, আমার দিকে ফিরুন, ঠিক এইরকম হালকা একটু উঠে আছে। স্বামী স্ত্রী
স্ত্রী উরুতে মাথা দিয়ে আসেন, স্বামী স্ত্রী এক পর্যায়ে গল্প গুজব করছেন, স্ত্রী আর স্বামী। দরজায় কে? আবু বকর। আল্লাহ রাসূল বলছেন, এসো আবু বকর। আবু বকর কে? শ্বশুর। তার মেয়ের উরুতে মাথা দিয়ে শুয়ে আছে আল্লাহ রাসূল, তারই মেয়ের। আবু বকর এলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাবি শুয়ে আছেন বা টেক লাগিয়ে আছেন। আবু বকর কথা বললেন, চলে গেলেন। এইবারে কে? ওমর। ওমর। আল্লাহ রাসূল এলেন, এই ওমর এলেন ভিতরে, কথা বললেন। আল্লাহ নবী ওই ভাবি শুয়ে আছেন বা টেক লাগিয়ে আছেন, লুঙ্গিটা ওইভাবে এরকম হালকা একটু উঠেই আছে, আয়েশার উরু থেকে মাথা তুলছে না। কত মজার হাদিস দেখুন। এইবার আসছেন কে? কে? উসমান। উসমানের নাম যখন শুনেছেন আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে আয়েশার উরু থেকে মাথাটা তুলে লুঙ্গি টুঙ্গি ঠিকঠাক করে দাঁড়িয়ে গেলেন। মেয়েদের মন তো একটু কেমন বুঝতেই পাচ্ছেন। হযরত উসমান কথা বলে চলে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী গো, আমার জানতে বড় ইচ্ছা করে, আবু বকর হলো আমার আব্বা, আপনি আমার উরুতে মাথা দিয়ে শুয়েছিলেন, আমার আব্বা এসেছে কথা বললেন, কিন্তু আপনি উঠে দাঁড়ালেন না। তারপরে ওমরকে, ওমর আল্লাহর নবীর শ্বশুর, হাফসার আব্বা, ওমরের বেলা তো নবীজি উঠলেন না। আয়েশা বলছেন, দয়ার নবী গো, আপনি উসমানের বেলা কেন উঠে দাঁড়ালেন একবার বলুন। বিশ্ব নবী বলছেন, আয়েশা, যাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা করে, আমি কি নবী তাকে দেখে একটু লজ্জা করব না? তার মানে হাদিস থেকে বোঝা যায় উসমান এত লজ্জাশীল যে ফেরেশতারা পর্যন্ত উসমানকে দেখে লজ্জা পেত। ফেরেশতারা কাকে দেখে লজ্জা পেত? উসমান, তাই না? আমি বলছিলাম দান আর সাদকা আল্লাহর নিকটে ভালো ব্যক্তি, তাই না? এটা ভুলিনি। এইবার আপনাকে যেটা বলতে চাইছি, দোয়া করে এদের মতো হওয়া যাবে না, এদের মতো কিছু কাজ করতে হবে। এই দেখুন হযরত উসমানের কাজ দেখুন, উসমানের কাজ দেখাচ্ছি আপনাকে। আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধের ডাক দিলেন, উসমানের নামের পাশে একটা শব্দ বলা হয় কি? উসমান গনি। গনি মানে আমির, অনেক টাকার মালিক, মানে আমাদের মতো আর কি, ভিখারিকে ভিখ দিই না। বিশাল ধনী লোক, হাতিমার্কা বড় গেট, দুপুরবেলা ঘুমিয়ে আছে, ভিখারি দরজায় আওয়াজ করেই যাচ্ছে, কলিং বিল মেরেই যাচ্ছে। ও আবার ছোট কাঁচের মতো এরকম রেখে দিয়েছে, মানে এইরকম করে দেখে যে বাইরে কে, যে দেখছে ঝোলা নিয়ে কেউ দাঁড়িয়ে আছে, তখন বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়ে বলছে, বল কেউ বাড়ি নাই। বলে না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। হযরত উসমান, সমস্ত সাহাবীরা মাল দিচ্ছেন, সমস্ত সাহাবীরা মাল দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল উসমানের দিকে তাকিয়ে আছেন, দেখি উসমান কি করে, উসমান কি করে দেখি। উসমান বললেন, আল্লাহ নবী, তাবুকের যুদ্ধতে কতজন সৈন্য যাবে? আল্লাহ রাসূল বলছেন 30,000। 30,000। আল্লাহ রাসূল, যুদ্ধ চলবে কতদিন? 3 মাস। হযরত উসমান বলছেন, আল্লাহ রাসূল, 3 ভাগের 1 ভাগ লোকের যাবতীয় খরচা, তাদের উট, তাদের পোশাক, তাদের খাওয়া দাওয়া, তাদের যানবাহন, তাদের তাবু, তাদের সব তো কিছু আমি উসমান 3 মাস বহন করব। 3 মাস। শুধু এই নয়, হযরত উসমান আল্লাহ নবীকে এসে বলছে, আল্লাহ নবী, এই নেন, এতে পয়সা আছে। কত টাকা? 1000 দিনার। দিনার মানে স্বর্ণের কয়েন, আর দিরহাম মানে চাঁদির কয়েন। কি বললাম বুঝলেন? 1000 দিনার। বর্তমান 2025 সালে 3রা জানুয়ারিতে যদি ওজন করা হয়, যার ওজনের মাপ আসতে পারে 4 কেজি 440 গ্রাম মতো,
বর্তমানে 86 থেকে 90,000 টাকার সোনার 10 গ্রামের দাম কত লক্ষ টাকা সোনার দাম হতে পারে। আজ থেকে 1500 বছর আগেকার দাম হযরত উসমানের 4 কেজি 440 গ্রাম স্বর্ণের কয়েন। শুধু এই নয়, তাদের মতো হওয়া অত সহজ নয়। এই দেখুন, মুসলিমরা মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে, পানির অসুবিধা, খাওয়া দাওয়ার অসুবিধা, সবকিছুর অসুবিধা। মুসলিমরা ওযু করার পানি পাচ্ছে না, খাওয়ার পানি পাচ্ছে না। আল্লাহ রসুল আবার উসমানের দিকে তাকিয়ে আছেন, দেখি উসমান ব্যবস্থা কি করে। হযরত উসমান ছিলেন নরম হৃদয়ের মানুষ, লজ্জাশীল মানুষ। হযরত উসমান মনে মনে ভাবছেন কার কাছে পানি পাওয়া যায়। হযরত উসমানের কাছে খোঁজ এলো, একটা ইহুদির একটা পানির কূপ আছে। একদম সহি হাদিস, একদম সহি হাদিস। আপনি যে কোনো হুজুরের মতো ভাববেন না যে মনে হয় কেচ্চা কাহিনী বলে দিয়ে চলে গেল। একদম সহি হাদিস। হযরত উসমানের কাছে যখন খবর এসেছে যে একটা ইহুদির একটা কূপ আছে, হযরত উসমান ইহুদির বাড়িতে গিয়ে বলছেন, ভাই আপনার কূপটা বিক্রি করবেন? ইহুদি বলছে, না বিক্রি করব না। হযরত উসমান বলছেন, তার অর্ধেক বিক্রি করুন আর অর্ধেক আমি নিই। মুসলিম ইমানদাররা অর্ধেক পানি ব্যবহার করবে একদিন, আপনি একদিন পানি ব্যবহার করবেন। তখন ইহুদি বলছে, না নিব না, বিক্রি করব না। তখন ইহুদি খুব রেগে গিয়ে বলছে, চাই তুমি কে? তুমি কে? তুমি তো কালকে মক্কা থেকে এসেছো মদিনাতে হিজরত করে, তোমাদের নিজেরই খাওয়া দাওয়ার পয়সা নেই, আমার কাছে কূপ কিনবে? জানো তুমি কূপের দাম কত? কিন্তু ও তো জানে না যে কার সঙ্গে কথা বলছে, ইহুদি জানে না। তখন হযরত উসমান শুধু মনে মনে ভাবছেন যে তুই একবার দামটা বলে দেখ, তারপর কি করি। ইহুদি তখন 10 টাকার মাল দাম চেয়ে বলছে 35,000 দিরহাম লাগবে। হযরত উসমান একেবারে পকেট থেকে বার করে, এইলে তোর 35,000 দিরহাম, যা। হযরত উসমান 35,000 দিরহাম দিয়ে কূপ কিনে নিলেন। কূপের নাম বীরে রুমা। কি নাম? বীরে রুমা। আমি মুমতাজুল ইসলাম সেই কূপ নিজে চোখে দেখে এসেছি, আজও আছে, আজও তার পানি সরবরাহ হয়, আজও। হযরত উসমান আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, মুসলিম আনসার মুহাজির কারো আর কোনো সমস্যা নেই, আমি 35,000 দিরহাম দিয়ে কূপ ক্রয় করেছি। মুসলিম ইমানদাররা ওযু করবে, পশুর পানি পান করাবে, নিজেরা রান্না বান্না করবে, সবকিছু করবে। আল্লাহর নবী, আমার এই 35,000 দিরহাম দিয়ে ক্রয় করা কূপ আমি আজকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এটা কি ভাবতে পারা যায়? যায়, ভাবতে পারা যায়? উসমান। আর একটা মজার কথা আপনাকে বলি, সেটা হচ্ছে এই যে আজও পর্যন্ত গোটা আরব দেশে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখনো ব্যাংক অ্যাকাউন্ট চলে। আল্লাহু আকবার। আসলে আমরা শুধু দোয়া করে তাদের জায়গায় পৌঁছাতে পারবো না। আমরা নামাজে দোয়া করছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ সহজ পথ দেখাও, একটু সরল পথ দেখাও। কাদের মতো দেখাও? যাদেরকে তুমি পুরস্কারিত করেছো তাদের মতো পথ দেখাও। দোয়া করি না? তাহলে পুরস্কারিত যাদের করেছে দোয়া করে তাদের জায়গায় পৌঁছানো যাবে না, তাদের মতো জীবন যাপন করে তবে তাদের জায়গায় পৌঁছাতে হবে। কি বললাম বুঝলেন? আল্লাহ তুমি আমাদের সকলকেই বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করো, আমিন। আমি যে আয়াত বলেছিলাম, আয়াতের দুটো কথা আপনাকে বললাম, এখনো দুটো বাকি ছিল, অনেক কিছু যাই হোক আগোছালো ভাবে বলতে পেরেছি। আমার পিছনে বসে আছেন, মানে কি বলবো, আমি তো মানে ছোট থেকে ওনার খুব বড় ফ্যান। মানে যখন মাদ্রাসায় পড়তাম, এলেম বাজার মাদ্রাসায়, ওনার ছেলে যদি আমার খুব ভালো বন্ধু,
প্রতিদিন কোনো না কোনো দিন একবার কথা হয় ইয়াসিন ভাইয়ের সঙ্গে। তা ছাত্র জীবন থেকেই ওনার বক্তব্য শুনে এসেছি বীরভূম বর্ধমানে। এখন অনেক জয়ীফ হয়েছেন, আল্লাহ ওনাকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো, যতদিনই দুনিয়াতে রাখবে। বাতিলের বিরুদ্ধে শিরক এবং বেদাত নিয়ে খুব সুস্পষ্টভাবে কথা বলতে পারেন, আলহামদুলিল্লাহ। এবং সারা জীবন বলে এসেছেন মাজার, পীর, ফকির এসব মানে শিরক বেদাত নিয়ে খুব কঠোরভাবে কথা বলেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আল্লাহ ওনার মতো একজন মানুষকে এখানে কবুল করেছেন, এটা আমাদেরও অনেক নসিব ভালো, তাই না? অনেক বয়স হয়েছেন, আল্লাহ অনেক হায়াত দিয়েছেন, আরো হায়াতে তাইয়্যিবা দিক। আমি ওনার জন্য দোয়া করি। আপনারা সকলেই যারা দাঁড়িয়ে আছেন বসে যান, ওনার মূল্যবান কথা আপনারা সকলেই শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত